এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর, কোরআন আল্লাহর, আলোচনা চলবে আল্লাহর। আল্লাহর কোরআনের উপরে কোনো খবরদারি এই জমিনে চলবে না। কোরআনের উপরে কোনো খবরদারি এই জমিনে চলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। এই কোরআনে যারা আল্লাহর কোরআনের জমিনে আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাইবে, অচিরেই এদেশের রাস্তাঘাটে তাদের হাঁটা চলা বন্ধ হয়ে যাবে। আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা আমাদের কথা শোনানোর জন্য আপনাদেরকে ডাকি না, আমরা আমাদের বাবার পথে আপনাদেরকে ডাকি না, আমাদের বংশের পথে আপনাদেরকে ডাকি না। আমরা ডাকি আল্লাহর দিকে, তার রাসূলের দিকে, তার সুমহান ইসলামের দিকে, যে ইসলামের শিকড় সাত তাবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লাকে স্পর্শ করেছে। সুতরাং ক্ষমতার দাপটে যারা ধাক্কা দিয়ে আল্লাহর ইসলামকে ফেলে দিতে চাইবে, এই বিশাল বটবৃক্ষের নিচে চাপা পড়ে ওদের অস্তিত্বের কবর রচিত হবে। সেই কবরের উপরে আল্লাহর কোরআনের পতাকা পাত করে উঠবে। আমার ভাইরা, অচিরেই আপনাদের সাথে আমাদের আবার ঘন ঘন দেখা হবে ইনশাআল্লাহ। কারণ এই অমানিসা রাষ্ট্র জলের অন্ধকার ভেদ করে, ঘনঘট দুর্যোগপূর্ণ আবহাওয়া ভেদ করে এদেশের পূর্ব আকাশে একটা রক্তিম সূর্য খুব দ্রুত উদিত হবে। সেই সূর্য কমিউনিস্টের সূর্য নয়, সেই সূর্য বামপন্থীদের সূর্য নয়, সেই সূর্য ইসলাম বিরোধী সূর্য নয়, অবশ্যই সেই সূর্য আল্লাহর কোরআনের সূর্য। এই জমিন কোরআনের জমিন, ঠিক না ঠিক বলেন প্রিয় ভাইরা? মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, বাংলার তৌহিদি জনতা আল্লাহর কোরআন ছাড়া একটি সেকেন্ডের জন্য বাঁচতে চায় না। বাঁচতে হলে কোরআন নিয়ে বাঁচবো, মরতে হলে কোরআন নিয়ে মরবো। আমাদের ইতিহাস রক্ত দেওয়া ইতিহাস, আমাদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস ইসলামের জন্য হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়ার ইতিহাস। সুতরাং আমরা এই ভূখণ্ডে রক্ত দিয়েছি, এই ভূখণ্ডের প্রত্যেকটি ইঞ্চি মাটি আল্লাহর কোরআনের পক্ষেই কথা বলবে ইনশাআল্লাহ। সেদিন খুব বেশি দূরে নয়, কয়জনের কণ্ঠকে আপনারা দমন করবেন? আল্লাহর কোরআনের শহীদদের এক ফোঁটা রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ কোরআনের সৈনিক এই ময়দানে তৈরি হয়ে গেছে। জবান আটকাতে পারবেন না। জমিন আল্লাহর, আমরা আল্লাহর, কোরআন আল্লাহর। আল্লাহর কোরআনের মাহফিল করার জন্য আল্লাহর চেয়ে বড় কেউ আছে পৃথিবীতে? নাউজুবিল্লাহ। সৃষ্টি জগতে এই মহাকাশ কার? বিস্তীর্ণ জমিন কার? তারা আল্লাহর কোরআনের আলোচনা করার জন্য যারা অনুমতি নিতে বাধ্য করে তারা মালাউন। জমিন আল্লাহর, আমরা আল্লাহর, কোরআন আল্লাহর। আল্লাহর জমিনে কথা হবে আল্লাহ। আপনি কে অনুমতি দেন? আফসোস লাগে, দুঃখ লাগে। একজনের বাড়িতে লাগছে আগুন। জোরে বলেন, কি লাগছে? লোকটি বলছে, প্রিয় ভাইরা, আমার বাড়িতে আগুনে পুড়ে যাবে আর তোমরা ঘরে বসে রবে, থাকলে কি আল্লাহ সবে? যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বাড়ির আগুন নিভাতে হবে। মনে রাখবা, এবারে সংগ্রাম আমার বাড়ির আগুন নিভানোর সংগ্রাম। এখন এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলেন বাড়ি। খড়ি চেনেন তো আপনারা? কি বলেন আপনারা এটা? খড়ি। যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছে। বুড়ি আর কাল বিলম্ব না করে শুকনা খড়ি আগুনের উপরে ঢেলে দিল। যখন 50% আগুন নিভে গেল, তখন নেবে নাই। এই গ্রামের নতুন শ্বশুর নতুন জামার জন্য কিছু লেপার তোষক কিনে ফিরতেছিলেন বাড়ি। চিন্তা করলো যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছে। বুড়ি তার খড়ি দিল, আমার ল্যাপ তোষক দিতে সমস্যা কোথায়? কাল বিলম্ব করলো না। চিন্তা করলো ল্যাপ তোষক জামাইকে পরে বানায় দেয়া যাবে, আগে আমার মুসলিম ভাইয়ের বাড়ির আগুন নিভাতে হবে। কাল বিলম্ব না করে জ্বলন্ত খড়ির উপরে ল্যাপ তোষক যখন দিল, আগুন মোটামুটি 80% নিভে গেল। তাও নেবে নাই। এই গ্রামের এক নতুন শ্বশুর, এই গ্রামের এক নতুন ব্যবসায়ী দোকানদার বীরগঞ্জ থেকে 5 কন্টেইনার কেরোসিন কিনে ফিরতেছিলেন বাড়ি। চিন্তা করলো বুড়ি তার খড়ি দিল, শ্বশুর তার ল্যাপ তোষক দিল, আমার কেরোসিন দিতে সমস্যা কোথায়? ব্যবসা বাণিজ্য জীবনে বহু করেছি, আরো করা যাবে।
আগে আমার মুসলিম ভাইয়ের বাড়ির আগুন নিভাতে হবে। কাল বিলম্ব না করে 5 কন্টেইনার কেরোসিন ল্যাপটপের উপরে ঢেলে দিল, আগুন তো চিরজীবনের মতো নিভে গেল। তাও নেবে নাই, এতগুলো জিনিস দেওয়ার পরেও আগুন নেবে নাই। আগুনের পরে খড়ি দিলে, ল্যাপটপ দিলে, কেরোসিন দিলে যেমন আগুন নিবে না, বরং আগুনের লেলিহান শিকার দাও দাও করে বাড়িটি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেয়। অনুরূপ ভাবে আল্লাহ তৈরি করা এই পৃথিবীতে কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, লেনিন, মাও সেতুংয়ের আইন দিয়ে এই পৃথিবীর অশান্তির আগুন যতই নেভানোর চেষ্টা করা হচ্ছে, গোটা পৃথিবীটা অশান্তির আগুনে দাও দাও করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কোথাও এক ফোঁটা শান্তি নেই। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, ধর্ষণ আর ইফটিজিং, গোটা পৃথিবী এক অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে। আমাদের আঞ্চলিক ভাষায় কয়, বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে যাও। 3 মাথাওয়ালা মুরব্বী চিনেন আপনারা? কুজা হয়ে বসতে বসতে হাঁটুর মালা 2 মাথা, আর আগে ছিল 1 মাথা সর্বমোট। যে বলছে চাচা আপন প্রাণ বাঁচা, আমাদের বুদ্ধি কাঁচা। আগুন নিবানোর জন্য খড়ি দিলাম, ল্যাপটপ দিলাম, কেরোসিন দিলাম, আগুন তো নিবে না, বরং আগুন আরো বাড়ে। চাচাই কয়, খড়ি, ল্যাপটপ আর কেরোসিন দিয়ে আগুন নিবাইতে চায় যারা ডিজিটাল বোকা তারা। আগুন যদি নিবাইতে চাও, ওই আগুনের পরে পানি আর বালি মাটি ঢেলে দাও। আগুনের পরে পানি আর বালি মাটি ঢেলে দিবে, যখন আগুন নিভে যাবে তখন গোটা পৃথিবীর অশান্তির আগুন যদি নিভাতে হয়, আল্লাহর কোরআন নামক পানি আর রাসূলের সুন্নাহ নামক বালি রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রতিষ্ঠিত করে দেওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা আমাদের সামনে খোলা নাই। এক দোকানদারের এক কর্মচারী ছিল, নাম ছিল তার ইসলাম। একটু জোরে কার নামটা কি? ওই দোকানদারের এক সুন্দরী মেয়ে ছিল, তার নাম শান্তি। আর জোরে কার নামটা কি? ইসলাম যেখানে শান্তিও। তার মানে দোকানদার আর বুঝতে বাকি থাকলো না যে আমার দোকানের কর্মচারী ইসলাম আমার মেয়ে শান্তির সাথে গোপনে সম্পর্ক করে। এই কথা জানতে পারার পরে দোকানদার ইসলামকে পিঠ পোড়া দিয়ে বাঁধে আর গিরায় গিরায় মারে। শুধু তাই না, শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে। ইসলাম কয়, এই আধুনিক যুগে শুধু প্রেম করার অপরাধে আমার চাকরি দিলে ক্যান্সেল করে, তোমার শান্তিকে ঘর ছাড়া করবো মাত্র 2 দিনের ভিতরে। মোবাইল ফোন কানে নিয়ে বলছে, হ্যালো শান্তি কোথায়? বলছে আমি তো গড়ে আয়। কয় চলে আসো ঠাকুর গায়ে, তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। ইসলামের কথা মতো শান্তি চলে গেল আউট অফ মার্কেট। দোকানদার সারাদিন দোকানদারি করার পরে বাড়িতে যেয়ে দেখে আসবাবপত্র যা যেখানে ছিল সব কিছু ঠিক আছে, শুধু শান্তি নাই। জোরে বলেন কি নাই? তখন কান্নাকাটি শুরু করে দিছে, শান্তি গেল কোথায়, শান্তি গেল কোথায়? পাড়াপড়শিরা এসে বলছে, দোকানদার চিল্লাও কেন? কয় শান্তি নাই। কয় শান্তিকে তালাশ করার আগে বড় তোমার বাড়ির কর্মচারী ইসলাম কোথায়? বলছে তাকে তো পিটায় দিয়েছি বিদায়। বলছে দোকানদার তুমি বোকা, তোমার ইমানের খাতায় লাগছে পোকা, এজন্য তোমার ঘরের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। বলছে তার কারণ? তুমি একটা দোকানদার মানুষ, এতগুলো জিনিসের হিসাব কিতাব রাখতে পারো, আর এই ছোট্ট হিসাব তুমি রাখতে পারো না যে ঘরে ইসলাম থাকে না ও ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। কথা বলেন? ইসলাম আছে আজ আমাদের টুপিতে, দাড়িতে, পাগড়িতে আর পাঞ্জাবিতে। গোটা দেশের কোন রুলস রেগুলেশন, হুকুম, হাকাম, বিধি আর বিধানের মধ্যে ইসলাম নাই। যেই ভূখণ্ডে হুকুম, হাকাম, বিধি, বিধান, নিয়ম আর নীতির মধ্যে ইসলাম থাকে না, ওই ভূখণ্ডে শান্তি থাকার প্রশ্নই আসে না। শান্তি যদি পেতে হয় ইসলামের কাছে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা। কেউ আমাদের পথ দেখাতে পারবে না। অশান্ত পৃথিবীতে শান্তির বাড়িধারা বর্ষণ যদি করতে হয় ইসলামের কাছে সারেন্ডার করা ছাড়া বিকল্প রাস্তা আমাদের সামনে খোলা নাই। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। একটু চিল্লায় বলেন অর্থটা কি? মানুষের মর্যাদা বেশি নাকি মাকড়সার মর্যাদা বেশি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছে আমি মানুষের মর্যাদা, রেসপেক্ট, অনারকে বেশি করে দিয়েছি, সম্মানকে বেশি করে দিয়েছি। কোরআন নাজিল করলেন আল্লাহ মানুষের কাছে নাকি মাকড়সার কাছে? ভাইরা একটু জোরে জবাব দেন না। এতগুলো মানুষ বাঘের বাচ্চার মতো গর্জন করে কথা বলেন। আজ আমরা নির্যাতিত হব, নিপীড়িত হব, নিষ্পেষিত হব, বছরের পর বছর বিনা অন্যায় কোরআনের কথা বলার কারণে মিথ্যা মামলার ঘানি নিয়ে টেনে আপনাদের সামনে কথা বলবো, আর আপনারা চুপ করে নীরব দর্শকের মতো যদি দেখেন, আল্লাহর কসম আদালতে আখিরাতে আপনারা আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এই জন্য কথা একটু জোরে জোরে বলবেন।
কোরআন নাজিল করলেন আল্লাহ মানুষের কাছে নাকি মাকড়সার কাছে? আল্লাহ কোরআন নাজিল করলেন মানুষের কাছে, মানুষের মর্যাদাও বেশি, তাহলে মাকড়সার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করে মাকড়সা দিয়ে আল্লাহ তাআলা কেন নসিহত করলেন? প্রশ্ন আছে কিনা? এই সূরার নামকরণ সম্পর্কে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আরো জোরে বলেন। এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আল্লাহু আকবার আওয়াজ দিবেন তখন। রাজি আছেন কারা কারা? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। ভাইরা আমার, আধুনিক বিশ্বে পর্যন্ত এসে পৃথিবীর যতগুলো বিজ্ঞানের শাখা এবং প্রশাখা আছে, সমগ্র শাখা প্রশাখার মধ্যে সর্বোচ্চ শাখার নাম হচ্ছে মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা আরো প্রায় 65 বছর পূর্বে তারা চাঁদের মাটিতে পা রেখেছে। কসম আল্লাহর, পৃথিবীর কোন বৈজ্ঞানিক চাঁদের পাশে আজও যেতে পারে নাই। বিজ্ঞান সর্বোচ্চ পৌঁছায়ছে চন্দ্র পর্যন্ত। কিন্তু আল্লাহর কোন গোলাম যদি এই মাটিতে এই মুহূর্তে বসে একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সরাসরি সে আওয়াজটা আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দিয়ে হুঙ্কার করে চিৎকার আরো একবার বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করে যারা, মাকড়সার মতোই তারা। চিৎকার করে বলেন তো আমাদের অভিভাবক কে? আল্লাহ না, কিন্তু শব্দটা আল্লাহ, মুখটা গোল হবে, আল্লাহ বলেন আল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহকে রব বলে গ্রহণ করেছ, আমার নবীকে যারা আদর্শ নেতা হিসেবে মেনে নিয়েছ, আমার কোরআনকে যারা সংবিধান রূপে মেনে নিয়েছ, তারা শুনে রেখে দাও, আমি তোমাদের রব ঘোষণা করলাম, আমি নিজেই তোমাদের বন্ধু হয়ে গেলাম। প্রকৃত বন্ধুকে বিপদের দিন উপকার করে যে প্রকৃত বন্ধু হলো সে। কারণ সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারণ নয়। বিপদের দিন খুঁজে পাওয়া যায় না যার, প্রকৃত বন্ধু বলে দাবি করা মানায় না তার। আল্লাহ বলেন, তোমরা আমাকে রব বলে মানবে, আমাকে রুবুবিয়াতের স্বীকৃতি দিবে। আমার জমিনে ফেরাউন আর নমরুদ এবং তাদের উত্তরসূরিদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার কারণে জমিনে তোমরা নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, আর আমি তোমাদের রব সহ্য করব সব। এইটা হতে পারে না। বান্দারে জেনে রেখে দাও, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকারের রাষ্ট্রজালে বন্দী করবে যখন, আমি আল্লাহ নিজেই তোমাদের আলোর পথটা দেখায় দিব তখন। বিশ্বনবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার বুকে কালেমার পতাকা উড্ডীয়ন করার জন্য রওনা শুরু করে দিলেন। যখন সামনে বিশাল নদী পড়ে গেল, তখন হযরতে সাদ ডাক দিয়ে বলল, সঙ্গী সাথী, এখানে নিভে যাবে কি ইসলামের বাতি? সাথীরা ডাক দিয়ে বলল, সেনাপতি, আমরা মুসলিম জাতি, কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি। দেখছি সামনে বিশাল নদী, খরস্রোত হয় যদি আপনি রওনা শুরু করে দেন, সঙ্গে আছে আমাদের মজবুত ঈমান,
যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 গোলা বারুদ মিসাইল আর কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, লিল্লাহে তাকবীর বলে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের কিনারে। মাছগুলো অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিল পারে। একটা পানির পড়ছিল পড়ি, একটি পানির পড়ছিল পড়ি, মাছ একটা তৎক্ষণাৎ ছেড়ে সমুদ্রের কিনারে দিল তলি। এই সংবাদ পৌঁছায় গেল আফ্রিকায়। সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন বড় বেকায়দায়। ডাক দিয়ে বলে, আমার দেশের মানুষ সইও না তোমরা বেহুশ। ওই যে পাশে আছে আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল হতে দেবে না মুসলমানদের মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল। আল্লাহ ডাক দিয়ে বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ক্ষমতার দাপটে আল্লাহর ইসলামের অগ্রযাত্রাকে বুঝেও না বুঝার ভান করে থামাইতে চায় যারা, আল্লাহর ভাষায় চতুষ্পদ রাম ছাগল তারা। সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, উলাইকা কাল আনাম। আল্লাহ বলছে শুধু তাই না, বাল হুম আদাল, কোন কোন ক্ষেত্রে তার চাইতেও নিকৃষ্ট। বক্তব্য আমার না, বক্তব্য আল্লাহ। যদি বলেন বক্তব্য কার? বিশ্বনবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্তি আসতেছে, উঁচু টিলার পরে দাঁড়ালেন, বক্তৃতা করা শুরু করলেন। রে জঙ্গলি পানিরা, আমরা আল্লাহর নবী সাহাবী এসেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা কর্মসূচি হাতে নিয়ে। ওই কর্মসূচি আমরা নিজেরাও তৈরি করি নাই, ওই কর্মসূচি আমাদের ঘরের স্ত্রীরাও তৈরি করে আমাদের হাতে দেয় নাই। এক কথায় পৃথিবীর কোন মানব রচিত কর্মসূচি নিয়ে আমরা আসি নাই। ওই কর্মসূচি আমাদের হাতে দিয়েছেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি। আর সে কর্মসূচির নাম আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। চিৎকার দিয়ে বলেন সৃষ্টিকার। সর্বশক্তি নিয়োগ করে বলেন আইন চলবে কার? বিস্তীর্ণ মহাকাশকে সৃষ্টি করেছেন, কথা বলেন প্রিয় ভাইরা। এ জমিনকে সৃষ্টি করেছেন। বৃষ্টির প্রয়োজন হয় যখন, কে বৃষ্টি নাজিল করে তখন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাত। বৃষ্টির প্রয়োজন হয় যখন, কে বৃষ্টি নাজিল করে তখন। আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহ দেয়, বৃষ্টি যদি আল্লাহ দেয়, সেই বৃষ্টিতে জমিন উর্বর হয়। আর উর্বর জমিনে যখন আমরা বীজ বপন করি, ফসল হয়, সেই ফসল আমাদের আহার হয়। তাহলে আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বৃষ্টি আল্লাহর, ফসল দিলেন যিনি আল্লাহ তিনি। চিৎকার মেরে বলেন তো আইন চলবে কার? সমস্যাটা এখানেই সমস্যা। এই সংসারে একটি তেল, সরিষার তেল ছিল যতদিন, কোনো সমস্যা ছিল না ততদিন। এই যখন থেকে আবিষ্কার হলো সয়াবিন, যত ঝামেলা সেই দিন। ছোটকারে দেখতাম শুধু একটি তেল ছিল পরিবারে, সরিষার তেল। একই তেল দিয়া দুনিয়ার সব কাজ, ঠিক কিনা? খাওয়ার সময় রান্না করতো সরিষার তেল, মাথায় দিত সরিষার তেল, শরীরে মাখতো সরিষার তেল, ব্যথা লাগলে মালিশ করতো সরিষার তেল। কিন্তু এখন এক সংসারে তেল হয়ে গেছে 5টা। রান্না করে সয়াবিন, মাথায় দেয় হিমকুসুম, শরীরে দেয় জলপাইয়ের তেল, কথা কয় না? ভর্তা করে সরিষার তেল, আমার বাইরে আরো কত কিছু। আল্লাহর বেচারা, আল্লাহর বান্দার নামে 30টি মামলা। আল্লাহ 30 দিন তারে কোর্টে হাজিরা দিতে হয়। সরিষার তেল আনে তো সয়াবিন তেলের কথা মনে থাকে না, সয়াবিন তেল আনে তো জলপাইয়ের তেল নাই। আল্লাহ 30টা দিন স্বামী স্ত্রীর মধ্যে যেমন গঞ্জাম লেগে থাকে, আজও সমাজের অবস্থা তাই। মসজিদ চলে আল্লাহর আইন দিয়ে, আর সমাজ চলে শয়তানের আইন দিয়ে। সংসারে 2টা তেল হওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে যেমন আল্লাহ 30টা দিন ঝগড়া, জমিনে মসজিদ চলছে আল্লাহর আইন দিয়া, আর সমাজ চলে ডাইরেক্ট শয়তানের আইন দিয়া। এই কথাগুলো আমরা বলি বলে আজ আমরা অপরাধী। আমাদেরকে বলে পিচ্চি রাজাকার, আমাদের তালিকা হয় নামের।
আসরের নামাজের প্রস্তুতি নিচ্ছে, একজন আমাকে টেলিফোন করছে, মাহবুব ভাই কোথায়? আমি কই বাসায় নামাজের প্রস্তুতি নিচ্ছি। দ্রুত নেটে ঢোকেন। আমি কই কি হয়েছে? কই 116 জন আলেমের তালিকা তৈরি করছে, আপনার সিরিয়াল নাম্বার 25। তোমারও তালিকা তাবিজ করে গলায় ঝুলাই রাখো, ওদের আর সময় নেই, এখন আমাদের সময়, আমরাই সিরিয়াল করব। এদেশে কারা কোরআনের কথা বলতে বাধা দিয়েছে? আমরাই তালিকা তৈরি করব। কথা বলেন না কেন প্রিয় ভাই? এই কথাগুলো বলি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এই কথাটা বলা কি আমাদের অপরাধ? মানুষ যদি কাল মার্কসের দিকে মানুষকে ডাকতে পারে, লেনিনের দিকে ডাকতে পারে, মাও সেতুংয়ের দিকে ডাকতে পারে, যাদের জীবনের অর্ধেক কেটেছে মদ খেয়ে, এই মদখোর, তাড়িখোর, জুয়াখোর, এদের দিকে মানুষ ডাকতে পারে, আমরা কেন আল্লাহর দিকে মানুষকে ডাকতে পারবো না? আমাদের তো অধিকার আছে। এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশে আমরা বড় হয়েছি, এই দেশের বাতাসে আমরা বড় হয়েছি। তোমরা দেশটা করছো কামাই আর আমরা সব ঘর জামাই, এটা ভাবার সুযোগ নাই। কেউ যদি দেশে কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, লেনিন আর মাও সেতুংয়ের দিকে আহ্বান করার অধিকার রাখে, আমরাও আল্লাহ তার রাসূলের দিকে জাতিকে ডাকার আহ্বান রাখি। আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে জাতিকে ডাকার অধিকার আমরা রাখি, ঠিক না বেঠিক বলেন? অতএব আমাদেরকে বাধা দিবেন না, জোয়ার আরো বাড়বে। আমি বরিশাল মাঝে মাঝে বক্তৃতা বলি, বরিশালের লোকের একটা আঞ্চলিক খাসলাত আছে, গোসল করার পরে তেল না মাখলে চলে না। তো বরিশালের শ্বশুর গেছে ঢাকায় জামার বাড়ি বেড়াই, অ্যাটাচ বাথরুম, বাথরুমের ভিতরে সানসিল শ্যাম্পু, কালারটা কিছুটা সরিষার তেলের মতো ভাব, তাই না বা? এখন গোসল করার পরে মিয়া মনে করছে এটাই মনে হয় সরিষা, যতই মাখে ততই ফেনা হয়। এটা ফেনা বলেন তো আপনারা? ততই ফেনা হয়, আরো জোরে মাখে আরো ফেনা হয়, গামছা দিয়ে ডলে দেখে আরো বেশি ফেনা হয়। এক পর্যায়ে দরজা খুলে বলছে, জামাই এটা কোন কোম্পানির তেল? জীবনে এত তেল মেখলাম বরিশালে, কোনোদিন ফেনা হলো না, তোমার এই তেল গামছা দিয়ে ডলার পরও ফেনা হলো। জামাই বলছে, আব্বা ওটা তেল নয়, ওটা সানসিল শ্যাম্পু, ওটা যতই ডলা দিবেন ততই ফেনা হবে। আল্লাহর কোরআনকে কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, লেনিন আর মাও সেতুংয়ের কিতাব মনে করবেন না, এটা আসমানি কিতাব। এটা প্রচারের যতই বাধা দিবেন, বাদ ভাঙা জোয়ারের মতো আল্লাহর কোরআনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে এই ভূখণ্ডে। পরিস্থিতি ভালো না, পরিস্থিতির দিকে তাকিয়ে মধ্যে মুমিনরা কথা বলবে না, বরঞ্চ পরিস্থিতি মধ্যে মুমিনদের দিকে তাকিয়ে থাকবে, ঠিক না বেঠিক বলেন? Our time any time before the death, the valiant never test of death buttons. কাপুরুষেরা মৃত্যুর পূর্বে বহুবার মরে, এক পিতার রক্তে মধ্যে মুমিন একবারই মৃত্যুবরণ করে। খালিদ বিন ওয়ালিদ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু শাহাদাত তার নসিবে হয় নাই, কারণ শাহাদাতের মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, শাহাদাতের মৃত্যুর ফয়সালা হয় আসমানে। যে জীবন আল্লাহ দিয়েছেন, যে জীবন আল্লাহ দিয়েছেন, যে জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবন যদি আল্লাহর কোরআনের কথা বলার কারণে চলে যায়, আমার জন্মের সার্থকতা তো সেখানেই। অতএব কোরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করবেন না, গণজোয়ার ঠেকাতে পারবেন না। ভাইরা, কাম টু মাই পয়েন্ট, যে কথা বলছিলাম আপনাদের খেদমতে, জমিন যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর হই, আরো জোরে জবান খুলে সকলেই বলেন, আইন চলবে কার? আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে পূজা করে, আমার আল্লাহকে বাদ দিয়ে যারা গরু ছাগলকে পূজা করে, এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইনের পক্ষে সংগ্রাম করে, এরা ঠিক তেমনই মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই, এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাইরা, অনেক সময় 5 ওয়াক্ত নামাজের শেষে ঘোষণা আসে, যুদ্ধ শুরু হয়েছে, আসে না? আমি এক সময় মহাখালী দিয়ে বহু বছর, 12-13 বছর আগে খুব সিলেট সফর করতাম। তো মহাখালী থেকে সিলেটের গাড়ি এনা পরিবহন, এটা কন্টিনিউ যায় সারাদিন। তো আমি প্রায় সিলেট থেকে ফজর পড়তাম এসে মহাখালীতে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর পর ব্যাগ জুতা নিজে দায়িত্বে রাখুন, ব্যাগ জুতা নিজে দায়িত্বে রাখুন, ঘোষণা আসতেছে। এরপরও নামাজের পরে 3 জন দাঁড়িয়ে আছে, কি খবর? ব্যাগ নেই। কি খবর? জুতা নাই। বলেন তো দেখি, মুসল্লি কি জুতা চুরি করে না চোর মুসল্লি সাজে? চোর মুসল্লি
মুসল্লি যে সে জুতা তো চুরি করতে পারে না, সে ঠিক কিনা? বরং চোর যে মুসল্লি সাজে, সে ইসলামের বিরোধিতা যারা করে এরা মুসলমান হতে পারে না, মুসলমান সাজে। আজকে আমাদেরকে পার্থক্য বুঝতে হবে। তেল আর পানি যেমন এক হতে পারে না, মুনাফিক আর মুমিন কখনো এক হতে পারে না। সর্বশক্তি দিয়ে যারা আল্লাহর আইনের পক্ষে থাকে না, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী এরা নির্ভেজাল কাফির, কোনো সন্দেহ নাই। এদের নামাজ কালাম হজ যাকাত কিয়ামতের দিন আল্লাহ এক জায়গায় করে এদের মুখের মধ্যে ছুরি মেরে দেবে, কোনো কাজে আসবে না। আমরা বাজার থেকে মোবাইল কিনি, মোবাইল কেনার সময় কি দেয়? একটা মোবাইল দেয়, একটি ব্যাটারি দেয়, একটি চার্জার দেয়, একটি ইয়ারফোন দেয়, আরো দুটো পাঁচটা ফ্রি জিনিস দিলেও দিতে পারে। বাঙালি তো ফ্রি আলকাতরা পাইলেও খায়, কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস দেয়, ইংরেজিতে লেখা ছোট্ট একটি বই। কেউ বলে ক্যাটালগ, কেউ বলে গাইডলাইন, কেউ বলে গাইড বুক, যে যা বলে বলুক না কেন, ওই ছোট্ট বইটি হচ্ছে ওই মোবাইলের জন্য সংবিধান, ঠিক না? কোন সুইচ চাপ দিলে মোবাইল অন হবে, কোন সুইচ চাপ দিলে মোবাইল অফ হবে, প্রেমিকার গোপন মেসেজ কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করা লাগবে যাতে বাবা কেন সেনাবাহিনীর প্রধানও যাতে খুঁজে না পায়, এই সব কিছু শেখানো আছে ওই ছোট্ট বইটির ভিতরে, ঠিক কিনা? এখন আমি যদি বাম হাতে স্যামসংয়ের ক্যাটালগ নেই আর ডান হাতে নোকিয়ার মোবাইল নেই, স্যামসংয়ের বই পড়বো আর নোকিয়ার বাটন চাপবো, বুঝে থাকলে বলেন মোবাইল কি চলবে? মোবাইল চলবে? ভাইরা আমার, সামান্য মানুষের তৈরি করা স্যামসংয়ের ক্যাটালগ দিয়ে যদি নোকিয়া না চলে, নোকিয়ার ক্যাটালগ দিয়ে যদি স্যামসং না চলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর তৈরি করা মানুষ কোনোদিন দিল্লি আর আমেরিকার তৈরি করা আইন দিয়ে চলতে পারে না। এই জন্য জমিন যার, আইন চলবে। বিমানের কোন সুইচ চাপ দিলে বিমান অন হবে, আর কোন সুইচ চাপ দিলে কিয়ামতের আগে আর বিমান স্টার্ট নেবে না, এটা বিমানের পাইলট ভালো জানে না নৌকার মাঝি ভালো জানে? কথা কয় না। এখন নৌকার মাঝি যদি ডাক দিয়ে বলে, পাইলট ভাই তুমি থাকো আকাশে আর আমি নদীর মধ্য দিয়া বারবার তোমার দিকে তাকাই, জীবনে যদি একটিবার বিমান চালানোর সুযোগ পাই, তোমার হাতে ধরি পায়ে পড়ি ভাই, একটিবার বিমান চালানোর সুযোগ চাই। নৌকার মাঝিরে যদি আদর করে বিমানের পাইলটে বসায় দেন, বলেন তো দেখি বিমান কি চলবে? নৌকার মাঝি যেমন বিমান চালাতে পারে না, আল্লাহ তৈরি করা মানুষ কোনদিন মানব রচিত আইন দিয়ে চলতে পারে না। পরিষ্কার কথা, মগজ ধুলাই করেন, জমিন যার, আইন চলবে শুধুই তার। 2024 সালে আমার আল্লাহ যদি বৃষ্টির পানি বন্ধ করে দেয়, বর্তমান পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট যিনি ডোনাল্ড ট্রাম্প, তিনি ইয়াবাম্বু, হ্যাঁ, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, জার্মানের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী, এই গোটা বিশ্বের বিশ্ব বাটপার গুলো যদি এক হয়ে যায়, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের উপকূলে উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার অস্ত্রগুলো নিয়ে আসমানের দিকে তাক করে সেকেন্ডে 10 লক্ষ করে গুলি আকাশের মধ্যে ছড়ে আর বলে, বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন? বলে, একটি ফোঁটা বৃষ্টির পানি কি তারা জমিনে আনতে পারবে? যদি বলে, গোটা পৃথিবীর সকল শক্তি নিয়োগ করে একটি ফোঁটা বৃষ্টির পানি যদি তারা জমিনে না আনতে পারে, কসম আল্লাহর, তাদের তৈরি করা আইন মানলেই পৃথিবীতে আর কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, জঙ্গলে প্রাণীরা, আমরা মদিনাতুর রাসূলের সাহাবী, এসেছে একটা কর্মসূচি হাতে নিয়ে, জমিন যা এরকম চলবে তা। তোমরা যদি আমাদের পক্ষে থাকো তাহলে জঙ্গল ছেড়ে দাও, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও, আর যদি তোমরা আমাদের পক্ষে না থাকো, আমি রাসূলের সাহাবী সাদ ঘোষণা করতেছি, জঙ্গল থেকে বেরিয়ে আসো,
আগে তোমাদের মোকাবেলা করব, তারপরে আফ্রিকার মানুষের মোকাবেলা করব। আমরা সেই মুসলিম জাত, বিনা অস্ত্রে বাঘের সাথে লড়াই করার ঘোষণা দিয়েছিল যে মোল্লা, আমরা কিন্তু সেই মোল্লা। আজকে ধনী মানুষের বাড়ি কুকুরের গায়ে ঢিল মারলে থানায় জিডি হয়, মোল্লা মারলে কোনো জিডি নাই। ভুলে যাবেন না, আমাদের জন্ম শুধু মার খাওয়ার জন্য হয়েছে। 700 বছর আমরা কোরআন দিয়ে শাসন করেছি। 700 বছর স্পেনকে কোরআন দিয়ে আমরা শাসন করেছি। খরস্রোত দজলার খরস্রোত পাড়ি দিয়ে আফ্রিকায় আমরা আল্লাহর কোরআনের পতাকা পথ করে উড়িয়েছি। ওমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে অর্ধ পৃথিবী কোরআন বিজয় অর্জন করেছে। অতএব জঙ্গল থেকে বেরিয়ে আসো, আগে তোমাদের বিরুদ্ধে লড়াই হবে, তারপরে আফ্রিকার মানুষের বিরুদ্ধে লড়াই হবে। মোল্লারা শুধু মার খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে, এটা ভাবলে ভুল করবেন। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার টিম দেখা শেষ। সামনে টুপি আর দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। ঘোষণা আসার সঙ্গে সঙ্গে বাঘের পিছনে বাঘ, সাপের পিছনে সাপ, বাঘ সিংহ থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত জঙ্গল ছেড়ে দিল। মুসলিম সৈনিকদের নিরাপত্তার ব্যবস্থা তৈরি করে দিল। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, যখন তাকে উপকার করে, তাকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়, তখন চিৎকার দিয়ে একবার বলেন আমাদের বন্ধুকে। পক্ষান্তরে আল্লাহ বলছেন, আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে যারা, মাকড়সার মতোই তারা। কেন আল্লাহ তাআলা মাকড়সার সাথে তুলনা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। ভাইরা আমার, একটা মাকড়সা সেকেন্ডের পর সেকেন্ড, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট অক্লান্ত পরিশ্রম করে বসবাস করার জন্য একটি জাল নির্মাণ করে। একজন মানুষ সেই জালটা তছনছ করে মাত্র 0.1 মাইক্রো সেকেন্ডে। আঙ্গুল দিয়া মারলো টান, মাকড়সার জাল খান খান। আল্লাহ বলল, আমার গোলামেরা রে, তোমরা যেন ভুলে যাও না, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করে আমার জমিন থেকে আমার দিনের আলোকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইবে, মাকড়সার জালের মতো 1 মাইক্রো সেকেন্ডের কম সময়ে 14 গোষ্ঠীর অস্তিত্ব মাটির সাথে মিশিয়ে দিতে আমার আল্লাহর সময় লাগবে না। 1500 বছর পূর্বে আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছিল, যেই দিন বিশ্ব নবীর বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছিল, ঠিক সেই দিন। কথা বলেন, কথা বলেন। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী ছিলেন আলামিন, মহাবিশ্বাসী। বিশ্ব নবী বলতো যা, মক্কার মানুষে বিশ্বাস করতো তা। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, মক্কাবাসী বলো তো এইটা কোন দিক? মক্কার লোকজন বলতো, মুহাম্মদ এইটা তো পূর্ব দিক। আল্লাহর নবী বলেন, বলো সূর্য কোন দিকে উদিত হয়? মক্কার লোকজন বলল, সূর্য পূর্বে উদিত হয় আর পশ্চিমে অস্ত যায়। বিশ্বনবী ডাক দিয়ে বলে, মক্কাবাসী আমি মুহাম্মদ যদি বলি সূর্য পশ্চিমে উদিত হয় আর পূর্বে অস্ত যায়, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকজন ডাক দিয়ে বলল, তুমি আলামিন, সূর্য ওঠে যেই দিক আর নামে যেই দিক আমাদের দেখার দরকার নাই, তুমি যেইটাই বলবা সেইটাই ঠিক। আল্লাহু আকবার। তুমি যা বলবো আমরা তাই বিশ্বাস করব। বিশ্বনবী বললেন, শোনো, আমি যদি বলি আন্না খাইলান বিলওয়াদি, ওই যে পাহাড়ের ওপাশে বিশাল সৈন্য বাহিনী প্রস্তুত আছে, তারা তোমাদেরকে ধ্বংস করে দিতে চায়, আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়? সকলে বলল, বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, সত্য ছাড়া তুমি কোনোদিন কোনো কথা বলো নাই। আল্লাহর নবী বলল, মক্কাবাসী, ও মক্কাবাসী, বক্তব্য যদি তোমাদের তাই হয় তাহলে জেনে রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
আমি বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছি। দেখা গেল কোরআন নাজিল হওয়ার পূর্বে আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিল যারা, এই কোরআন নাজিলের পরে বিশ্ব নবীকে হত্যা করার জন্য দারুণ নদওয়ার বিচার ব্যবস্থা তৈরি করেছিল ঠিক তারা, ঠিক তারা। আগে বলা হতো গোত্র, এখন বলা হয় দল। আগে বলা হতো গোত্রপতি, এখন বলা হয় দলীয় নেতা। 14টা গোত্রের 14টা গোত্র প্রধান মিলে দারুণ নদওয়ার বৈঠক তৈরি করলো। এই বইটাকে নবীজির বিরুদ্ধে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। আল্লাহ নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে আর আমার আল্লাহ কি চুপ করে থাকবে? কথা কয় না, ঘুম এসে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার নবীর বিরুদ্ধে বিচার ব্যবস্থা তৈরি করে রায় দিতে চায়। ওদের রায় দেওয়ার আগে তোমার মাধ্যমে আমি আমার নবীর কাছে রায়টা ফাঁস করে দিতে চাই। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আধুনিক যুগের মানুষ পৃথিবীর প্রান্তের মানুষ ও প্রান্তের মানুষের সাথে কথা বলে ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে। 1500 বছর পূর্বে আল্লাহ তার নবীর সাথে কথা বলতেন জিবরাইলের মাধ্যমে। জিবরিল আমিন চলে আসলেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। সূরা আনফাল খুললে আয়াতে কারিমাটা আপনারা পাবেন। আল্লাহ বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে একবার বলেন না আল্লাহু আকবার। অনবী তারা তোমার বিরুদ্ধে 4টা চক্রান্ত করবে। অনবী তারা তোমার বিরুদ্ধে 3টা চক্রান্ত করতে চায়। 1 নাম্বার, দে উড লাইক টু অ্যারেস্ট ইউ। সর্বপ্রথম তারা তোমাকে গ্রেফতার করতে চায়। নবী কয়, আল্লাহ আমার নামে তো কোনো মামলা নাই। আল্লাহ কয়, নবী ওদের কাছে মামলার অভাব নাই, ওরা আগে ধরবে, পরে মামলা যত ইচ্ছা চাপাবে। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। আপনারা ঘুমায় গেছেন আসলে, মনোযোগ আছে আমার দিকে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। আমি মনে হয় মিথ্যা বলতেছি। চাচি আম্মা বুড়ি মানুষ খোঁড়াতে খোঁড়াতে থানায় যেয়ে বলে, বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, জানছি। ও জানতে চাই এই বুড়া এই বয়সে কি করেছে রে ভাই। ওসি সাহেব কয়, চাচি আম্মা, চাচা বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। ও বাবা ওসি, এই ঘটনা কবে ঘটেছে? গতকাল রাত 8টার সময় ঘটেছে। বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। এই বুড়ার সাথে আমার মহব্বতটা এত গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি, তোমার ছাড়া আমি একা কেমনে থাকতে পারি, বাড়িতে আসো তাড়াতাড়ি। এই সাদের মহব্বতের বুড়া আমার একটি রাতও বাইরে থাকতে দিত না। সেই বুড়া আমার 10 বছর আগে গেল কবরে। মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা, পরিস্থিতি যা সৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে শুনি বুড়া নাকি কবর থেকে উঠে রিলিফের গম নিয়ে আবার কবরে যায়। বাবা, আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে ওঠে, তুমি শুধু ধরে আমার কাছে জমা দিবা। রিমান্ডে তোমার নেওয়া লাগবে না, রিমান্ডে আমি নেব। কাফনের কাপড়টা ধরে আমি একটা বার শুধু জিজ্ঞাসা করতে চাই, বুড়া রে, এতই মহব্বত ছিল দুনিয়ার উপরে, সেই মহব্বত বলে তুমি কবরে গেলে 10 বছর আগে, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সুযোগ পাও, কবর থেকে উঠে ককটেল মারার সময় পাও। ও বুড়া হারামি, আমার সাথে একটা বার দেখা করার সময় তোমার হয় না।
ভাইরা জানতে চাই এই জাতের মামলা সমাজে আছে না? না, আদালতে যান না, টুপি আর দাড়ি দিয়ে আদালত ভরে গেছে। চোর নাই, ডাকাত নাই, কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস, হেড মুফাসসির, হেড মুফতি, জেলা মসজিদের সবচেয়ে বড় মসজিদের ইমাম, দাওরায়ে হাদিসের শাইখুল হাদিস, আলেম আর ওলামা দিয়ে আদালত ভর্তি হয়ে গেছে। এক নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব লিউসবিতুকা, তারা তোমাকে সর্বপ্রথম পাকড়াও করতে চায়, আও ইয়াকতুলুকা, অতঃপর তোমাকে চিরদিনের জন্য হত্যা করতে চায়। 3 নম্বরে আও ইখরিজুকা, তোমাকে চিরদিনের জন্য মক্কার জমিন থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে দেশের বাইরে পাঠাতে চায়। নবীর বিরুদ্ধে যে 3টা রায় হয়েছিল, আজও আলেমদের বিরুদ্ধে এই 3টা রায় আছে না? না, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার এখন কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব মন খারাপ করবেন না, আমার নাম আল্লাহ, আমার বিরুদ্ধে যারা দেয় পাল্লা, আমি রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটাবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইতিহাস তালাশ করে দেখেন, অতীতে আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছিল যারা, কল্লা হারিয়েছিল তারা। আজ আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিচ্ছে যারা, ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা। ফেরাউন পাল্লা দিয়েছিল, কল্লা নাই। নমরুদ পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আবু জেহেল পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আবু লাহাব পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আল্লাহর বিরুদ্ধে মাথা যে উঁচু করে দেয়, আল্লাহর মাথা বেইজ্জতির সাথে মাটির সাথে দাফন করে দেয়। আপনি টেনশন করবেন না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি রাখি না তাদের ঘাড়ের কল্লা। আপনার বিরুদ্ধে রায় আসবে 3টা রায়। আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছিল না, দেয় নাই? আজও ফাঁস হয় না? হয় না? They were very learned, not justice. ইতিহাস বলছে তারা খুব অভিজ্ঞ বিচারপতি ছিল। দারুন নদওয়াত ট্রাইব্যুনালের বিচারপতিরা একটা শব্দ একবার বলেছে, দ্বিতীয়বার বলে নাই। সিনোনিম, মুরাদিফ, সমার্থবোধক শব্দ দিয়ে কথা বলেছে। ডিকশনারি এতটাই আয়ত্ত ছিল তাদের, টেলিফোন করে রায় হাওলাত করা লাগতো না। তারা এত জ্ঞানী বিচারপতি ছিল। বৈঠক শুরু হয়ে গেল। একজন দাঁড়ায় বলল, উই শুড অ্যারেস্ট দ্য মুহাম্মদ এট দিস মোমেন্ট। কোনো কথা নয়, এই মুহূর্তে মুহাম্মাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত। আর একজন বলছে, মাননীয় স্পিকার খবরদার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করে কারাগারে রাখবেন যখন, সব কয়েদি তার কাছে কালেমা পড়ে মুসলমান হবেন তখন। কারণ এদের কাছে কেন জানি কি ভাইরাস আছে জানি না, এদের ধারে বসে যারাই যায় তারাই আক্রান্ত হয়ে যায়। মার্ডার মামলার আসামি 1 সপ্তাহের বিনিময়ে রাতে তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় যায়। এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারা যাবে না। আর একজন বলছে, উই শুড ক্যান্সেল দ্য সিটিজেনশিপ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মুহূর্তে মুহাম্মাদের সিটিজেনশিপ, নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া দরকার। বিরুদ্ধে আরেকজন দাঁড়ায় বলছে, খবরদার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার। কারণ মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করে পাঠাবেন যে দেশে, সব মানুষ মুসলমান হবে সে দেশে। ওই দেশের আর্মি, বিডিআর, র‍্যাব নিয়ে উল্টো আমাদের দেশে হামলা করবে। আমসালা দুটোই হারানো লাগবে। এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। নবীর জানের দুশমন আবু জেহেল পার্লামেন্টে দাঁড়িয়ে সেই দিন শক্ত কথা বলেছিল, আপনারা মুহাম্মাদের বিরুদ্ধে এত নরম নরম কথা কেন বলছেন? জনপ্রিয়তা কি আপনারা দেখছেন না? হ্যামিলনের বাঁশিওয়ালার মতো মুহাম্মাদের পিছনে মানুষগুলো দৌড়াচ্ছে। এই জাতি যদি মুহাম্মাদের বিরুদ্ধে এইভাবে দৌড়াতে থাকে, তাহলে সামনে আমাদের বাপদাদার ধর্ম মাটির সাথে মিশে যাবে। বাবার নামও থাকবে না, কারোর নামও থাকবে না। অতএব আমাদের হাতে অন্য কোনো উপায় নাই, আমাদের হাতে একটাই উপায়, মুহাম্মাদের মৃত্যুদণ্ড। একটাবার চিৎকার করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কোন অপশন নাই আমাদের হাতে। হত্যা ছাড়া মুহাম্মাদের বিরুদ্ধে কোন রায় হতে পারে না। নবীর উম্মত দাবি করি, মাথায় টুপি দেই, ঈদগাহের সভাপতি হয়ে বসে আছি, বছরে সামনের কাতারে যাই,
একটা বার কি বুকে হাত দিয়ে চিন্তা করেছি এই টুপি এই দাড়ি আর এই পাগড়ির পিছনে আমার নবীর রক্ত লেগে আছে? কথা বলেন না কেন? এই কোরআনের জন্য তায়েফের প্রান্তরে নবী আঘাত সহ্য না করতে পেরে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। কোন অপরাধে আল্লাহর নবী তায়েফের প্রান্তরে বেহুশ হয়ে পড়ে গেল? কোন অপরাধে উহুদের ময়দানে আল্লাহর নবীকে উল্টা করে ফেলে দিল? হেলমেট ভেঙে নবীজির মাথার মধ্যে ঢুকে গেল? কোন অপরাধে তায়েফের প্রান্তরে বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেল? উহুদের প্রান্তরে নবীর দান্দানকে শহীদ করা হলো? কোন অপরাধের কারণে গভীর রাতে মাতৃভূমি ছেড়ে নবী মদিনায় হিজরত করতে বাধ্য হলো? আল্লাহর নবী দেশের বিরুদ্ধে কোনো অপরাধ করে নাই, জাতির বিরুদ্ধে কোনো অপরাধ করে নাই। বিশ্ব মানবতাকে মানবতার শিক্ষক হিসেবে আল্লাহ যাকে পাঠিয়েছেন তার দান্দান শহীদ করা হয়েছে। তাকে 3.5 বছর শিয়াবে আবু তালেবের কারাগারে নির্মম নির্যাতনে গাছের সালার পাতা খেতে বাধ্য করা হয়েছে শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা বলার কারণে। বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন সহ আজ গোটা পৃথিবীর আলেমরা নির্মম নির্যাতনের শিকার হয় শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা জাতির কাছে বলার কারণে। আমার ভাইরা কোন নবী? আহা, মিছিল করলেন তোমার ভাই আমার ভাই, হুক্কা ভাই সিল মারবেন ভাই কোনখানে, টান মারবেন ভাই যেখানে। সন্ধ্যা হলো যখন কুলাপাটির অফিসে গেলেন তখন যে বললেন আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার দাও, এসিটা অন করে দাও, গরম লেগেছে। সারাদিন হুক্কার মিছিল করেছে। বলেন তো এসি দেবে না ঝাঁটা দেবে? জোরে বলেন। বোঝা গেল দুনিয়ার একটি পার্টির মিছিল করে আরেকটি পার্টির অফিসে যে যেমন খাবার পাওয়া যায় না, এসির বাতাস পাওয়া যায় না, তামাম জীবন আল্লাহর নবীর আদর্শের বিরুদ্ধে লড়াই করে মৃত্যুর পরে নবীজির সুপারিশ পাওয়া যাবে না। আপনি মারা গেলেন আর আমার মতো বড় হুজুর মাইকিং করে দিলেন অমুক জানাজা পড়াবে। আমার পরিচিতি আছে, হাজার হাজার বার সেই সুবাদে আসছে। আর আমার পকেটে মোটা একটা বাইন্ডিং দিলেন আর আমি লাথি মারলাম আর বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাড়াতাড়ি যা নবীর নৌকায় ওঠ। আল্লাহর নবী কয় সস্তা হুজুর রে, ওর লাশের কোনো জায়গা আমার নৌকায় হবে না। 500 টাকা তুই পেয়ে ভুলে যেতে পারিস যে ও ইসলামের দুশমন, আমি ভুলতে পারি না। ওর তামাম জীবনের কোন বক্তৃতা আমি রাসূলের পক্ষে কাজে লাগে নাই, ওর তামাম জীবনের কোন লেখালেখি আমি নবীর পক্ষে কাজে লাগে নাই, और तमाम জীবনের কোন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং আমি নবীর পক্ষে কাজে লাগে নাই। এই মরা লাশটা আমার নৌকায় দিয়া অযথা বাড়ি করিস না। আমি মুহাম্মাদের সুপারিশ হবে তাদের, ইসলামের জন্য বুকের 2 ফোঁটা রক্ত জমিনে ঝরেছে যাদের। আহা, কেমনে লেভেলটা লাগাই আমরা। মানব রচিত আন্দোলনের পক্ষে চলি। ভাই আমি আপনার শত্রু নই, আপনার পকেটের টাকা আমার পেটে। আমরা আপনাদের খেয়ে মাদ্রাসায় পড়েছি, আপনাদের কষ্টের টাকা দিয়ে মাদ্রাসায় কিতাব কিনে দিয়েছেন, বিল্ডিং করেছেন, আমরা সেখানে পড়েছি। আমরা আপনার শত্রু নই, আপনাদের বাবার বিয়ে আমরা পড়াইছি। আমরা মানে হুজুররা, আমরা মানে আমাদের চোখের সামনে যখন আপনারা জাহান্নামের স্লোগান দেন তখন আমাদের কলিজা আঘাত লাগে। এই জন্য আপনাদের নির্মম নির্যাতন করা সত্ত্বেও আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা আল্লাহর রাস্তায় আপনাদেরকে আহ্বান করি। আমাদেরকে শত্রু ভাববেন না, আমাদেরকে শত্রু ভাববেন না, আমরা আপনার শত্রু নই। খেয়াল করেন 50 বছরে বউ আপনার কথার বাইরে একটা রায় তো কাটায় না। হঠাৎ করে রাত 12টায় বাড়ি আসলেন, ঘরের দরজা খোলা, মনে লাগলো দোলা। ভিতরে ঢুকে দেখেন ঘরের মধ্যে বউ নাই। টেলিফোন করলেন, সগিনা কোথায়? কয় আমার বন্ধুর বাসায়। বউ আমার বন্ধুর বাসায় করো কি? কয় জানো না 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। তাম জীবন তোমার সাথে কাটালাম, একটি রাত পছন্দের যুবকের সাথে কাটাতে চাই। নিজের ঘরের বউ একটি রাত যদি অন্য পুরুষের সাথে কাটায়, এই বউকে সকালবেলা আবার মেনে নিয়ে ঘরে তুলে সংসার করবেন কারা কারা? একটু দুহাত তোলেন তারা তারা। ছোট পিচ্চি পর্যন্ত হাত তোলে নাই।
খেয়াল করেছেন? বউ যদি নিজের ঘরের বউ অন্যের ঘরে যেই ধরা খায়, একবারে সবার সামনে চেয়ারম্যান মেম্বার ডেকে নিয়েছে, তুই তালাক, তোর মা তালাক, তোরে যে হুজুর বিয়ে পড়াইছে হুজুরও তালাক। আর আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় কয় 1 তালাক 2 তালাক 3 তালাক, আর সব শেষে কয় 22 তালাক। মানে ওইটার পরে আর মোটে হবেই না। কথা কন না কেন? নিজের ঘরের বউ অন্যের ঘরে একটি রাত থাকার কারণে যদি তালাক হয়ে যায়, ওরে আল্লাহর গোলাম, আল্লাহর দেয়া হাড়, আল্লাহর দেয়া মেধা, আল্লাহর দেয়া বুদ্ধি, আল্লাহর দেয়া শরীর, প্রতিটি সেকেন্ড আল্লাহর দেয়া নিঃশ্বাস আপনি নিচ্ছেন, আর আল্লাহর ইসলামকে বাদ দিয়া মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে সারাটা জীবন কাটিয়ে দিলেন। নিজের ঘরের বা অন্যের ঘরে একটি রাত গেলে যদি তালাক হয়, আল্লাহর ইসলামের বিরুদ্ধাচরণ তামাম জীবন করার কারণে আল্লাহ তো বহু আগেই বান্দার নাম থেকে আপনার নামটা কেটে দিয়েছে। আপনার আবার কিসের জানাজা? ও জানাজা পড়াও যা, না পড়াও তা, ও যা যাবর যা, তা যাবর তা, যা তা, কোন লাভ। এজন্য ইমাম সাহেব ভাইদেরকে বলি, যারা ইসলামের সাথে সারাটা জীবন গাদ্দারি করে, এরা মারা গেলে জানাজা পড়াবেন। পড়াবেন তা না, আমি দুষ্টামি করে বলি পড়াবেন, না পড়ালে চাকরি থাকবে না। তো দয়া করে উজু করবেন না, পাঞ্জাবি সাদাটা পরবেন, পাগড়ু বড় মানে মাথায় দিবেন, প্রস্রাব বাথরুম দুটো একসাথে করে মোটে উজু না করে ওই অবস্থা আল্লাহু আকবার দিয়ে দিবেন। ইতিমধ্যে তার অন্য দোয়ার বৈঠকে আবু জেহেল যখন বক্তব্য শুরু করলাম, গোটা পার্লামেন্টের এমপিরা টেবিল চাপড়ে আবু জেহেলের বক্তব্যকে সমর্থন জানালো। দুজাহানের নবীজি বিরুদ্ধে মৃত্যুদণ্ডে রায় এসে গেল। কাফির যুবকেরা পুরস্কারের লোভে আল্লাহ নবীর ঘরের চারিদিকে তারা ঘিরে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে নবী আমার বলেন, আল্লাহ এখন আমার কি হবে? আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব টেনশন করবেন না, হাতের মুঠায় নিবেন এক মুষ্টি বালু, হাতটা করবেন ঢালু, দিবেন একটা ফু, ওই ফুতে আমি নস্যাৎ করে দিব কাফেরদের চক্রান্তের কু। হাতের মধ্যে বালু নিয়া হাতটা ঢালু করে একটা ফু দেওয়ার দায়িত্ব আপনার। কাফেরদের চোখের মধ্যে বালুকণা ঢুকাই দিয়া চোখ চুলকানোর সুযোগে নিরাপদে বাহির করে মদিনার প্রেসিডেন্টের আসনে বসায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ওই আল্লাহ তাআলা এখনো আছে। তাহলে কেন হতাশ হন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশ হতে নিষেধ করেছেন কে? ইসলামে হতাশা বলে কোনো ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ নাই। আমাদের হারানো কোনো কিছু নাই। কদ আফলাহাল মুমিনুন, মাদির সিগার পূর্বে যদি কদ শব্দ ব্যবহার হয় তাহলে তাকলিদের অর্থ দেয়, নিশ্চয়তার অর্থ দেয়। আল্লাহ বলেন নাই যে ইমানদাররা মুমিনরা সফল হবে, আল্লাহ বলেছেন ইমান যারা এনেছে তারা সফল হয়ে গেছে। আমরা হাতির বাচ্চা, মূল্যও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, আমাদের হারানোর কিছু নাই। মুনাফিকরা হতাশ হয়, মরতে মুমিনরা কখনো হতাশ হয় না। হতাশা বলে কোনো শব্দ নাই, হতাশা বলে কোনো শব্দ নাই, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী হাতের মধ্যে বালু নিলেন, হাতটা ঢালু করলেন, একটা ফু দিয়ে দিলেন, কাফেরদের চোখের মধ্যে বালু কণা ঢুকে গেল। কাফেরদের চোখের চুলকানিকে আল্লাহ বৃদ্ধি করে দিল। ওরা চোখ চুলকায়, মনে করে দুনিয়ার সবার মনে হয় চুলকানির মধ্যে চুলকাচ্ছে। এই সুযোগে রাসূলুল্লাহ বেরিয়ে পড়লেন, সাথী আবু বকরকে নিয়ে আল্লাহর নবী মদিনার উদ্দেশ্যে পাড়ি জমালেন। পিছনে কাফেররা ধাওয়া করলো। আল্লাহর নবী গোয়ার মধ্যে আশ্রয় নিলেন। কাফেররা গোয়ার কাছে পৌঁছায় গেল। আল্লাহ হযরত আবু বকরের এই যে উরুর পরে বিশ্বনবী ঘুম পড়েছেন, এমন সময় হযরত আবু বকর তাকিয়ে দেখে অনেকগুলো কাফেরের পা দেখা যায়, আওয়াজ শোনা যায়। তিনি চিন্তা করলেন, আজ আমি একা একা আল্লাহর নবীকে কেমনে নিরাপত্তা দিব। হযরত আবু বকর চিন্তা করছেন আর কাঁদছেন। নবীজি সাহাবী, নবীর বাল্যকালের সাথী, রাসূলের কবরের পাশে যিনি শুয়ে আছেন, হযরত আবু বকরের চোখের পানিতে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। নবীজি উঠে বললেন, সাথী রে, বাড়ির জন্য বুঝি তোমার মন জ্বালা করে, স্ত্রীর কথা মনে পড়ে, পরিবারের কথা মনে পড়ে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, স্ত্রীর জন্য কাঁদি না, সন্তানের জন্য কাঁদি না,
আমি কাঁদি গো নবীজি আপনার জন্য। আমরা মাত্র 2 জন, আর ওরা তো অনেক লোক, ওই যে ওদের পা দেখা যায়। আজ আমি কেমনে আপনার জীবনে নিরাপত্তা দিব, এই জন্য চোখের পানি ফেলে কাঁদি। আমার নিজের জীবনের চিন্তা করে আমি চোখের পানি ফেলি না, আমি আপনাকে কেমনে এখন ট্যাকেল দিব এই চিন্তা করে আমি আবু বকর কাঁদি। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন, সাথে আবু বকরের হাতটা ধরে একটা ঝাঁকি দিয়ে বললেন, বন্ধু রে, ভুলে যেও না আমরা 2 জন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছেন যিনি গোটা পৃথিবীর রাজনীতির কলকাঠি নাড়েন তিনি। ভুলে যেও না আমরা 2 জন না, আমাদের সাথে খোদ আল্লাহ রাব্বুল আলামিন আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এই কথা বললেন যখন, আমার আল্লাহ প্রচন্ড খুশি হয়ে গেল। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, মাকড়সা, আমার হাবিবের আশ্রিত গুহার উপরে তৈরি কর বাসা। ওরে বুনো কবুতর, এই মুহূর্তে ডিম পাড়। মাকড়সা বাসা তৈরি করলো, বুনো কবুতর ডিম পারলো। কাফেররা বুঝতে পারলো না এই গুহার মধ্যে লুকিয়ে আছেন যিনি, আর মাত্র কয়েক ঘন্টা পরে মদিনার প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হতাশ হওয়ার কোনো সুযোগ আছে প্রিয় ভাইরা? কোনো সুযোগ নেই। নবী আমার মদিনার দিকে চলে গেলেন। দ্বিধা বিভক্ত 4টি গোত্র তখন মদিনা, ইহুদি, পৌত্তলিক, খ্রিস্টান আর মুসলমান। 4 জাতি বিশিষ্ট এক টেবিলে বসে একটি সংলাপ তখন হলো। এই সংলাপে নেতৃত্ব দিলেন যিনি, আপনার আমার নবীজি ছিলেন তিনি। ভাইয়ের আমার, আপনার আমার নবী সংলাপে নেতৃত্ব দিলেন। তাহলে এই সংলাপ তৈরি করলাম আমরা। আর আজ যখন দেশে সংলাপ হয় সবাই দাওয়াত পায়, শুধু আমরাই দাওয়াত না পাই। মানে আমরাই ডাউল রান্না করলাম আর আজ আমাদের প্লেটেই ডাউল নাই। কথা কয় না? 4 জাতি এক টেবিলে বসে সিদ্ধান্ত হলো, আজ থেকে মদিনায় সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ করবেন যিনি, আব্দুল্লাহর বেটা দুলালে আমেনা শাহে মদিনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? তারপর বত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, হাবিব, ও হাবিব, মনে কি পড়ে ওই যে হিজরতের রাতে হাতের মধ্যে নিয়েছিলেন এক মুষ্টি বালু, হাতটা করেছিলেন ঢালু, দিয়েছিলেন একটা ফুক। ওই হাত কিন্তু শুধু আপনার ছিল না, ওই হাত যদি আপনার হতো সামনের কাফেরদের চোখে যেত, পিছনের কাফেরদের চোখে যেত না, ডান পাশের কাফেরদের চোখে যেত না, বাম পাশের কাফেরদের চোখে যেত না। আসলে হাতটা শুধু আপনার না। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই হাতের নিচে একটি হাত আছে, আর সেটি হচ্ছে আমি আল্লাহ সাহিত্যের হাত। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? ওরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য অবৈধ বিচারালয় পর্যন্ত তৈরি করেছিল, আর আল্লাহ তাআলা সেই বিচারের রায় ধ্বংস করে নবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়েছিল শুধুমাত্র এক মুষ্টি বালু দ্বারা। অতএব আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক মানে যারা, মাকড়সার মতোই দুর্বল তারা। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, নবী মানুষ কি মনে করে ঈমান এনেছি একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ পরীক্ষা করা হবে না। বোঝা গেল ঈমানদার দাবি করবে যারা, ঈমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা। এখন বলতে পারেন হুজুর পরীক্ষা নেওয়ার কি দরকার? চাচা বাজারে গেছে কাপড় কিনতে, 30 টাকা গজ, এমন কায়দায় ডলা দেয়
ওই কাপড়ের যদি জীবন থাকতো ফারাক্কা পার হয়ে ইন্ডিয়া চলে যেত। কতক্ষণ না, মানে 30 টাকার কাপড়ে 3 লাখ টাকার ডলা মার। চাচা গিয়েছেন ছেলে বিয়ে দেবে বৌমা দেখার জন্য। দেখি বৌমা তোমার দাঁত কেমন, তোমার হাত কেমন, হাতের আঙ্গুল একটা ছোট কিনা, পায়ের আঙ্গুল একটা বড় কিনা, পিতৃকুল কেমন, মাতৃকুল কেমন। চাচা এমন কায়দায় দেখে মনে হয় না ছেলে বিয়ে দেবে না, নিজেই বুড়ো বয়সে একটা রিস্ক নেবে। কতক্ষণ, আহা, সামান্য কাপড় কেনার জন্য যদি ডলা দিয়ে দেখতে হয়, ছেলে বিয়ে দেওয়ার জন্য যদি বৌমার পিতৃকুল মাতৃকুল সব কুল দেখতে হয়, কসম আল্লাহর, আল্লাহ কিন্তু আপনারা আমার চেহারা দেখে জান্নাত দেবে না, অবশ্যই একটু ডলা দিয়ে পরীক্ষা নেবে, অবশ্যই ডলা দিয়ে পরীক্ষা নেবে। মানুষ কলস কিনতে যায়, কলসের কান্নে ধরে উপরে এমন কায়দায় টক্কা মারে, কতক্ষণ না, যে সামান্য 50-100 টাকার কলস কিনলে যদি এভাবে টক্কা দিয়ে দেখতে হয়, আল্লাহ বিলাসবহুল জান্নাত আপনাকে আমাকে দেবে, একটু টক্কা দিয়ে দেখবে না, একটু টক্কা দিয়ে দেখবে না। আম্মা আয়েশা, জান্নাত কেমন? রাসূল বলছেন মানুষ কল্পনাও করতে পারবে না, যে এই চোখ কোনোদিন এমন বিলাসবহুল জিনিস দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কখনো তার হৃদয় দিয়ে কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর হতে পারে। আম্মা আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো সব পাওয়া যাবে শুনেছি, হুজুর আমি তো একটু টক খেতে পছন্দ করি, তেঁতুল টক, কুল টক, এগুলো কি জান্নাতে পাওয়া যাবে? মহিলাদের যে চিন্তা, বুঝেননি? আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা শুধু পাওয়া যাবে বিষয়টা এমন না, তুমি শুধু মনে মনে করবা যে আমি তেঁতুলের টক খাবো, তেঁতুলের টক তোমার মুখের ভিতরে ঢুকে যাবে। দুনিয়ায় প্রাণের চাটনি একটা জায়গায় 2টা খেলে ডিসেন্টারি দেখা যায়, হ্যাঁ, হসপিটালে ভর্তি হতে হয়। আয়েশা রে, জান্নাতি টক কলিজা ভরে খাবা, জনমের খাওয়া খাওয়া, টয়লেটও যাওয়া লাগবে না, একটাবার ঢেকুর দিবা, সব হজম হয়ে চলে যাবে। এই বিলাসবহুল জান্নাতের জন্য আল্লাহ কি টক্কা দিয়ে পরীক্ষা করবে না? আপনাদের উত্তরবঙ্গ আমি আসি 14 বছর। কত বছর? 14 বছর। 10 বছর আপনাদের এদিকে ঢুকতে পারিনি, কিন্তু আশপাশে প্রত্যেক বছর আমি আসি। আমি একটানা 3 মাস 4 মাস 4.5 মাসের সফর নিয়ে উত্তরবঙ্গে প্রত্যেক বছর অক্টোবরে আল্লাহ আমাকে নিয়ে আসেন। বিগত 14 বছর ধরে এই জনপদে এমন কোন থানা নাই, ইউনিয়ন নাই যেখানে আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমার পা পড়ে নাই। এই ভয় যদি আমার থাকতো, খবর ছিল। আল্লাহ কবুল করুক, যেরকম না মনোযোগ নাই তো আমার দিকে আপনাদের, খেয়াল করেন তো। আপনাদের এলাকার পানি আপনি আমাকে বলবেন, আমি চোখ বন্ধ করে একবারে দাসরিয়া, রূপপুর থেকে শুরু করি, মানে পাকশি ব্রিজ থেকে শুরু করি পঞ্চগড়ে তেঁতুলিয়া পর্যন্ত টোটাল ম্যাপটা আমার মাথার ভিতরে। আমি দক্ষিণবঙ্গ এত ভালো চিনি না, আমি দক্ষিণবঙ্গে মাত্র 1 মাস সময় দিই, শেষের 1 মাস, আর 5 মাস সময়, প্রায় 4 মাস সময় উত্তরবঙ্গে, ঢাকা কুমিল্লা সিলেট মিলে আমি 1 মাস সময় দিই, ভোলা মিলে। আপনাদের এলাকার সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে পানি। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরের পানি তো মিনারেল ওয়াটার বানিয়ে দিচ্ছে আল্লাহ, কলিজার ঠান্ডা। আমরা যখন ওদিকে 200-300-400 কিলোমিটার জার্নি করে এসে আপনাদের এখানকার 1 গ্লাস পানি খাই, মনে হয় সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এত নিয়ামতপূর্ণ পানি আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছে। কিন্তু আমাদের এলাকার পানি এত ভালো না, আপনারা গেলে একবারে মরে যাবেন পানি না খাইয়া, এত লুনা। আপনাদের দিকে ধান এবং সবজি যেমন আবাদ হয়, চাষ হয়, আমাদের দিকে বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি চাষ হয়, সব লুনা পানি। তো সরকার 2-3 গ্রাম পর পর গভীর নলকূপের ব্যবস্থা করে দিয়েছে, যাতে মানুষ পানি নিয়ে আসতে পারে। সুন্দরী নারীরা বিকালবেলা যখন কাকে কলস নিয়ে পানি আনতে যায়, কিছু দুষ্ট ছেলেরা 3 রাস্তা 4 রাস্তার মোড়ে বসে বলে, ইসরে মানুষ না হয়ে যদি কলস হতাম। কথা তো বুঝতে পারেননি, মুরব্বীরা আছে তো, সব সরাসরি আর এভাবে বলা সম্ভব না, কিন্তু কলস হওয়ার যে ঠেলা, এটা তো কলসই বোঝে, ঠিক কিনা? কলস তখন ডাক দিয়ে বলে, রে যুবক দাদা, আমি ছিলাম নদী নালার খাল বিলের কাদা, সেখান থেকে তুলে এনেছিল আমার কুমার দাদা, গলার পরে পা দিয়ে কয়, রে নরম কাদা, তুই আমারে দিবি সাদা। আমি বলেছিলাম, ওরে কুমার দাদা, তুমি আমার কাছে চাও চাঁদা, আসলে চাঁদাটা কি? দুষ্টু কুমার কয়, রোদ পোহাবি আর শক্ত হবি। কয় রোদ পোহালাম, যখন হালকা শক্ত হলাম তখন
অল্প শক্ত হলাম যখন আমাকে নিয়ে রিমান্ডের চাকার উপরে ফেললো, তখন ও একবার পিটায়, ওর বউ একবার পিটায়, ওর বউ যখন না পারে ওর ছেলে এসে পিটায়, কথা কয় না, পিটাইতে 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 শেষ পর্যন্ত আমার কান ধরে ওঠানে প্লাস দিয়ে মরা দেয়, ইচ্ছা মতো ঘুরায় আর লাঠি দিয়ে পিটায়। পিটাতে পিটাতে আমাকে যখন আঘাত করা শুরু করলাম, আমি চিন্তা করলাম আল্লাহ আমি নরম কাদা, আমি নরম কিন্তু ঈমান আমার গরম, ও যতই নির্যাতন করুক চরম আমি সহ্য করতে করব না মোটো শরম, কারণ আমি জানি ধৈর্য ধারণ করে যারা আল্লাহকে সাথে পায় তারা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করে যারা আল্লাহকে সাথে পায়। বলছে আস্তে আস্তে করে আমি ধৈর্য ধরলাম বেশি, আমাকে পিটায় পিটায় কলস বানালো হলো। কলস বানালো যখন, রিমান্ডের নির্যাতন শেষ করে কানটা ধরে আমারে জেলখানায় দিয়ে দিল, তার মানে গরম রোদ্রের উপরে দিয়ে দিল। আমি দেখলাম এই জেলখানা সহ্য করতে না পেরে আমার কোন কোন কলস ভাই বাতিলের সাথে আপোষ করে বসেছে, হাত মিলায় ফেলেছে, কেউ মাজা বেঁকে গেছে, কেউ ডায়াবেটিসের মতো শীত হয়ে পড়েছে, কারোর বা কান্নাই। কিন্তু আমি চিন্তা করলাম রিমান্ডের নির্যাতন যদি সহ্য করতে পারি তাহলে কারাগারও সহ্য করতে পারবো, আমি আল্লাহর জন্য কারাগারও সহ্য করব। আমি কি বলতেছি বুঝেন আমার কথা? বলছে আমি যখন আস্তে আস্তে হলাম শক্ত, দুষ্টু কুমার হয়ে গেল আমার ভক্ত, কারণ ওরা শক্তের ভক্ত নরমের জম, শক্তের ভক্ত। আমি যখন হলাম শক্ত, দুষ্টু কুমার হলো আমার ভক্ত, রিমান্ডের মতো আর আমারে মারে না কিন্তু কমও ছাড়ে না। কান ধরে নিয়ে এবার অন্ধকার ঘরের ভিতরে ঢুকালো যখন, ভয়ে আতারাম খাসায় উঠে গেল, তখন চিন্তা করলাম এতক্ষণ নির্যাতন যা হচ্ছিল মানুষের সামনে হচ্ছিল, এই অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আবার কি নির্যাতন করে তার ঠিক নাই। মনে মনে করলাম চিন্তা করে লাভ নাই, দশে মিলে করি কাজ, হারি জিতি না হিলাস, ওদের যা হবে আমারও তাই হবে। বলতে না বলতে হঠাৎ করে দুষ্টু কুমার পিছন দিক থেকে আগুন জ্বালাই দিল। আম কাঠ, জাম কাঠ, কাঁঠাল কাঠ যখন আগুন ধরা শুরু হয়ে গেল, কোনো কোনো কলস বাস্ট হয়ে গেল, কেউ বা শীত হয়ে পড়ে গেল। কিন্তু আমি চিন্তা করলাম আল্লাহ রিমান্ডেও ধৈর্য ধারণ করেছি, কারাগারে ধৈর্য ধারণ করেছি, এই ফাঁসির কাজটাও আমি ধৈর্য ধারণ করি, তোমার পেয়ারা গোলামদের অন্তর্ভুক্ত আমি হতে চাই। আমি সেখানেও ধৈর্য ধারণ করলাম বেশি। 3 দিন পর দুষ্টু কুমার ঘর ওপেন করে দেখে আগুন আর নাই, কিন্তু কোনো কলসের কান নাই, কারোর দাঁত নাই, কারোর চোখ নাই, একজনের মাথার একজনের পায়ের উপরে, আর একজনের পার একজনের মাথার উপরে। কিন্তু আমি ধৈর্য ধারণ করেছিলাম বেশি। দুষ্টু কুমার আমারে দেখে হয়ে গেল বড় খুশি। দুষ্টু কুমার, কারণ আমার রংটা হয়েছিল টুকটুকে লাল, দুষ্টু কুমার কান্দরে উঁচু করে টক্কা দেয়, বলে এইটাই অরিজিনাল মাল। কারণ যারা ধৈর্য ধারণ করবে বেশি, কবরে হাসরে মিজানে পুলসিরাতে তাদের মর্যাদাও বেশি। দুষ্টু কুমার এবার আমারে ধরে নিয়ে বাজারে নিয়ে যায়, কিন্তু আগের মতো আর নির্যাতন করে না, কারণ আগে ছিল আমার ইহকাল, এখন আমার পরকাল। দুষ্টু কুমারের কে মানুষকে জিজ্ঞাসা, কুমার দাম কত? কুমার কয় 100 টাকা, কয় একটু কম হবে না? অরিজিনাল জিনিসের দাম কম হয় না। যারা মোহসেন ইমানদার, পুরি পুরি যারা খাঁটি হয়, আল্লাহকে যারা জীবনের সবচেয়ে বেশি ভালোবেসে সবকিছু উজাড় করে দেয়, বিশ্বাস করেন কবরে হাসরে মিজানে পুলসিরাতে আজামুদারা জাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি হয়। লোকজন বলে কুমার দাম কত? কয় 100 টাকা। কয় একটু কম হবে না? কয় অরিজিনাল জিনিসের দাম কম হয় না। আমাকে 100 টাকা দিয়ে খরিদ করলো, কিন্তু কুমারের মতো আমারে মারে না, রিমান্ডে নেয় না, জেলখানায় দেয় না। কারণ আগে ছিল আমার ইহকাল, এখন আমার পরকাল। এবার আস্তে আস্তে করে আমাকে নিয়ে আসলো বাড়িতে, একজন বিক্রি ক্রয় করে নিয়ে বাড়িতে নিয়ে আসলো। উঁচু টিলার পরে আমার থাকার ব্যবস্থা করে দিল, আমার যাতে বসতে কষ্ট না হয়। সাইকেলের টায়ারের টায়ার টিউ খুলে আমার পিছনে সোফা সেটের ব্যবস্থা করে দিল। ওর একটা সুন্দরী স্ত্রী আছে, যার চোখের দিকে পাড়ার কোন যুবক যদি তাকায় ও তার চোখ পর্যন্ত তুলে নিতে চায়।
সেই বউয়ের কোলে সকালে একবার বিকালে একবার, মাঝে মাঝে পানি ফুরায় গেলে রাত 3টার সময় আমার কোলে তুলে দেয়। এর যুবক দাদা, এই সুন্দরী নারীর কোলে কিন্তু আমি এমনি এমনি আসি নাই। আমি ছিলাম পানির তলের কাদা। আমি যদি কারোর জুব্বায় কিংবা বোরকায় লাগতাম, সার্ফ এক্সেল আর হুইল পাওয়ার হোয়াইট ছাড়া সে ব্যবহার করতে পারতো না। সেই কাদাকে এখন সুন্দরী নারী কোলে নিয়ে বেড়ায়। আমি পদে পদে পরতে পরতে ইমানের পরীক্ষা দিয়ে এখানে এসেছি। কাজী এখন যৌবন যার, ইসলামের জন্য লড়াই করার সময় তার, ঠিক কিনা বলেন? সুতরাং তোরা সুন্দরী নারীর কোলে কাকের কলসি দেখে আফসোস করিস না, বরং তোরা আত্মমানবতার কাজে নিজেকে শামিল করে নে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে তোমরা নেমে যাও। আমি মাটির তলের কাদা যদি খাঁটি হয়ে সুন্দরী নারীর কোলে চড়তে পারি, আল্লাহ এমন জান্নাত তোমাদেরকে দান করবে যে জান্নাতের মধ্যে হুর থাকবে, যাদের মাথার একটা ওড়না গোটা দুনিয়া বিক্রি করে দিলেও একটা ওড়নার দামের সমান হবে না, যাদের চোখের মধ্যে তোদের চেহারাগুলো আয়নার পর্দার মতো দেখা যাবে। একটাবার চিৎকার করে বলেন তো, ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না? না বলতে পারেন হুজুর, আল্লাহ আমরা এই টুপি পরি, এই পাগড়ি পরি, এই দাড়ি নিয়া যখন বাজারে যাই, হিন্দুরা বোঝে যে আমরা মুসলমান, আর আল্লাহ বোঝে না। হিন্দুরা তো টের পায় যে আমরা মুসলমান, এজন্য আদব দেয় না আমাদের। জানুয়ারি মাস আসে যখন, ভর্তি শুরু হয়, তখন অরিজিনাল ছাত্র ভর্তি হয়, ভুয়া ছাত্র ভর্তি হয়। অরিজিনাল ছাত্র যারা কষ্ট করে লেখাপড়া করে তারা, ভুয়া ছাত্র যারা গার্লস স্কুলের সামনে ডিউটি করে তারা। কিন্তু হেডমাস্টার বহিষ্কার করতে পারে না, কারণ ওর চাচা যিনি গভর্নিং বডির সভাপতি তিনি। ওরে যদি বহিষ্কার করে, হেডমাস্টারের বেতন সাসপেন্ড করে ফেলবে, ঠিক কিনা? এই জন্য হেডমাস্টার অপেক্ষা করে ততদিন, ডিসেম্বর মাস না আসে যতদিন। ডিসেম্বর মাস আসে যখন ফাইনাল পরীক্ষার সময়, তখন অরিজিনাল ছাত্র যারা পরীক্ষায় অংশগ্রহণ করে ফার্স্ট ক্লাস পায় তারা, ভুয়া ছাত্র যারা ওখানেই কামসারা। একটা ক্লাসের মধ্যে যেমন অরিজিনাল ছাত্র থাকে, ভুয়া ছাত্র থাকে। আমরা যারা টুপি দাড়ি আর পাগড়ি পাঞ্জাবি পরে ইমানদার দাবি করি, কসম আল্লাহ, আমাদের মধ্যে টাটকা মোহসেন ফার্স্ট ক্লাস ইমানদার যেমন আছে, আবার খাঁটি মুনাফিকও আছে। বিকালবেলা প্রাইভেট পড়া থেকে এক ছাত্র বাড়ি ফিরতেছে। এখন দেখে অনেকগুলো ব্যাঙের বাচ্চা, আসলে সব মাগুরের বাচ্চা। কিন্তু মাগুরের বাচ্চা যখন ছোট থাকে, তখন ব্যাঙের বাচ্চা আর মাগুরের বাচ্চা এক জায়গায় করলে আপনি বুঝতে পারবেন না কোনটা মাগুরের বাচ্চা আর কোনটা ব্যাঙের বাচ্চা। বোঝে না তো, মনে করছে সব মনে হয় মাগুরের বাচ্চা। চিন্তা করলো এই বিকালে কাদা মাটি মেখে এই বাচ্চা কি ধরা ঠিক হবে? আবার চিন্তা করলো না, নিয়ে যাই, দেখা যাক কি হয়। মা যদি পিটায়, ভয় কাজ করে, তো বাঙালি এই জিনিস কি রেখে যাওয়া যায়? কাদা মাটি মেখে ব্যাঙের বাচ্চাকে মাগুরের বাচ্চা মনে করে সব নিয়ে আসছে। মা বলছে, তুই বিকালে কাদা মাখলি, দেশে পিটা। ও কানতেছে আর বলতেছে, মা। এখনো বলতেছে, মা এতগুলো মাগুর নিয়ে আসলাম, তারপরেও তুই মারলি, আসলে তোর জাত ভালো না। মার হইছে আরো রাগ, আরো দিছে পিটানো, দৌড়াচ্ছে পথে। ওর বাবার সাথে দেখা, কই যাস? করছে, ভাই তাড়াতাড়ি সরো। আমি তোর বাপ, কই যাস? ও তখন তাকাই বলতেছে, মাথা গরম হয়েছিল আর অমনি বিয়ে করছিল, বংশটা পরীক্ষা কর নাই। বলতেছে তার কারণ, এতগুলো মাগুরের বাচ্চা এনে দেওয়ার পরে আমারে মারলো, ওর জাত ভালো? বাপ পাত্র খুলে দেখে সব ব্যাঙের বাচ্চা। ডাক দিয়ে বলছে, রে বিচ্ছি, মাগুরের মতো দেখলে কি আর সব মাগুর হয়? এইগুলো তো ব্যাঙের বাচ্চা, মাগুরের বাচ্চা নয়। মাগুরের মতো দেখলে যেমন ব্যাঙের বাচ্চা মাগুর হয় না, মুসলমানের মতো দেখলেও কিন্তু সব মুসলমান মুসলমান না। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি আর বিশ্বাস করি পরকালকে। ওমা সাবধান, ওমা সাবধান,
দেখবেন জুমার নামাজে যখন সুন্নাতের সময় শেষ হয় তখন লাল বাতি জ্বালায় দেয় আর নিচে লিখে দেয় সুন্নাতের সময় শেষ, নতুন করে আর কেউ সুন্নাতের নিয়ত করবেন না। জায়েজ কি না জায়েজ আমি ফতোয়ায় যাচ্ছি না, আমি শুধু উদাহরণ টানতেছি। মা শব্দটা দিয়ে আল্লাহ তাআলা সাবধান করে দিলেন আর নিচে লিখে দিলেন হুম বি মুমিনিন, নবী এগুলো মুমিন নয়, এই সব ব্যাঙের বাচ্চা, সব মুনাফিকের বাচ্চা, সব মুনাফিক, এদেরকে মুমিন বলবেন না। আহা, শুধু টুপি পরলে যদি মুমিন হওয়া যায়, আপনারা আবার কেউ ভুল বুঝবেন না যে হুজুর টুপি দাড়ি বিরোধিতা করতেছে। অবশ্যই কোনো ছাড় নাই, সবকিছু নাই আমার সাথে। শুধু টুপি পরলে যদি জান্নাতে যাওয়া যায়, নেপালের রাজা জ্ঞানেন্দ্র বরেন্দ্র ধীরেন্দ্রকে নিয়ে যাবেন কোথায়? কথা বলেন না। দাড়ি দেখে যদি আল্লাহ জান্নাত দেয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তো জান্নাতুল ফেরদাউস দিতে হয়, কথা কয় না? পাগড়ি দেখে যদি আল্লাহ জান্নাত দেয়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, পাগড়িও যেমন দাড়িও তেমন, হিলি বর্ডার দিয়ে পার হয়ে কোন রকম যদি আপনাদের এলাকায় আসে, মনে করবেন দারুল উলুম দেওবন্দের হেড মুহাদ্দিস চলে আইছে। হ্যাঁ, বাবা ছেলের নাম রাখছে আতর আলী, এত পরিমাণ দুর্গন্ধ, ওই যে ঘরে যায় ওই ঘরে ঢুকায় যায় না। হ্যাঁ, নাম রাখছে ফজর আলী, সারাটা বছর একটি দিনও ফজরের নামাজে খুঁজে পাওয়া যায় না। বোঝা গেল টুপি দাড়ি আর নাম দিয়ে কাম হবে না। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না কো কামের পরিচয়। মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না কো আসল পরিচয়। এই জাতের মুনাফিক নাই সমাজে? নামাজ পড়ে দাঁড়িয়ে আসছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমাদের এত মারে কে? আমাদের তো কিছু কয় না কে? আমরা ইমানদার না? আমরাও তো মুসলমান, দেন না মাইকটা ধরে, আমরাও তো মুসলমান। যে আপনাদের এদিকে নেই, আমাদের দিকে আছে। এখন খেয়াল করেন, আমার দিকে তাকান। মায়ের খাওয়া যদি দোষের হয়, নবীর জামাই ওসমান গনির দোষটা কোথায়? ইতিহাস পড়েন মিয়া, সারা জীবন তো রবীন্দ্রনাথের একটা লাইনও মনে হয় পড়তে আপনার বাকি নেই, কিন্তু ইসলামের ইতিহাসের একটা খণ্ড পড়ার সুযোগ তো আপনার হয় নাই। পড়েন, কোরআন পড়েন প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা বলে আমরা মাহফিলে রাজনীতি করি, আল্লাহর কসমে জীবনে আল্লাহর কোরআনের একটা লাইন পড়ে নাই। কোরআন পড়েন, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত একটাবার অনুবাদ পড়েন, কোন ভালো একজন আলেমের কাছে একটাবার পড়েন, তারপর আমাদেরকে বলবেন। জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন, যার সাথে নবীজি দুইটি মেয়ে বিয়ে দিয়েছিলেন। কয়টি? শ্বশুরকে রাসূলুল্লাহ দুইটা মেয়ে বিয়ে দিয়েছিলেন। তাহলে জামাই কোন জাতের জামাই? আমাদের শাশুড়িরা তো প্রথম খাওয়ায় হরেক রকমের আন্ডা। জামাই যখন দাবি করে ডিসকভার হুন্ডা, খারাপ হয় মন্ডা মারে শুধু ডান্ডা, তাই না? আর রাসূলুল্লাহ দুইটা মেয়ে বিয়ে দিয়েছিলেন, দুটোটা মেয়ে ইন্তেকাল করেছে। নবীজি বলছেন ওসমান আমার এমন জামাই, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো আমি ওসমানের সাথে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলতে মন চায় না তো? কি জাতের জামাই, কি জাতের জামাই! হযরত ওসমান গনি ঈদের দিন কিছু খাদ্য খাবার নিয়ে আল্লাহ রাসূলের সামনে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ওসমান গনি, আমি জানি তুমি মক্কার শ্রেষ্ঠ ধনী, সম্পর্কে আমি তোমার শ্বশুর আর তুমি আমার জামাই, দুঃখ পেও না। একটা কথা তোমাকে জানাই, এই খাবার আমি খেতে নাহি চাই, এই খাবার আমি খাবো না। হযরত ওসমান গনি মুস্কি হেসে দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম আমার ওসমান গনি, আপনি কেন খাদ্য খাবেন না আমি ভালো জানি। নবীজি বললেন, ওসমান কি জানো? কই ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ পাক নিজেই তো কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আপনি হচ্ছেন আমাদের একমাত্র আদর্শ। ওগো নবীজি, আপনার কিছু কিছু সাহাবী এমন আছে ইসলাম কবুল করার পূর্বে তারা ছিল কোটিপতি, তারা ছিল শিল্পপতি। ইসলাম কবুল করার কারণে আজ তারা রাজপথের ফকির হয়ে গিয়েছে। পরনের লুঙ্গি জামা কাপড় পর্যন্ত খুলে রাখতে হয়েছে। আজ ঈদের দিন ওই সমস্ত সাহাবীরা একটু খাবার পেয়েছে কিনা এইটা নিশ্চিত না হয়ে আপনি খাবার খেতে চান না। ওগো নবীজি, নাম আমার ওসমান গনি, আল্লাহ বানাইছে মক্কার শ্রেষ্ঠ ধনী। সম্পর্কে আপনি আমার শ্বশুরান, আমি আপনার জামাই। একটি লেটেস্ট নিউজ আপনাকে জানাই, আপনার দরবারে খাদ্য নিয়ে আসার আগে মক্কার শ্রেষ্ঠ ধনী ওসমান গনি পায়ে হেঁটে মক্কার প্রতিটি গরিব সাহাবীর দরবারে খাদ্য পৌঁছায় দিয়েছে, তারপরে আপনার দরবারে খাদ্য নিয়ে এসেছে। কি জাতের সাহাবী ছিলেন! হযরত আলী বিয়ে করবেন, টাকা নাই। চিন্তা করলেন কি করি, আছে আমার একটা তরবারি, এই তরবারিটা বাজারে বিক্রি করি, ফাতিমার দেন মোহর পরিশোধ করে নিয়ে আসবো বাড়ি। হযরত আলী রওনা শুরু করে দিলেন। যখন ওসমান গনির সাথে দেখা হয়ে গেল, তখন ওসমান গনি ডাক দিয়ে বলে, আলী ভাই কোথায় যাও জানতে চাই। হযরত আলী বলে, দাঁড়ানোর সময় নাই, হাতের তরবারি বিক্রি করে তোমার শালিকার দেন মোহর পরিশোধ করে আমি তোমার ভাইরা ভাই হতে চাই। ওসমান গনি ডাক দিয়ে বলে, আলী ভাই, ও আলী ভাই, বাজারে যাওয়ার দরকার নাই, তরবারিটা আমি নিজেই কিনতে চাই, বলো না দাম কত। হযরত আলী বলেছিলেন যত। ওসমান গনি শুধুই দেন নাই তত, বরং দিয়েছিলেন কিছু বেশি। হযরত আলী হয়ে গিয়েছিল বড় খুশি। হযরত আলী এবার টাকা নিয়ে যখন বাড়ির দিকে চলে যায়, পিছন দিক থেকে ওসমান গনি ডাক দিয়ে বলে, ওরে হবু ভাইরা ভাই, একটা কথা জানতে চাই। নাম তোমার আলী, তরবারিটা বিক্রি করে হাতটা হয়ে গেছে খালি। এখন যদি আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেয়, তাহলে তোমার কি হবে উপায়? তোমার কাছে তরবারি নাই। হযরত আলী মাথা নিচু করে দিলেন লজ্জায়। পিছন দিক থেকে ওসমান গনি টুকটুক করে আঘাত দেয়ার বলে, ওরে হবু ভাইরা ভাই, টেনশন করার দরকার নাই। একটু আগে তরবারিটা ছিল তোমার, টাকাগুলো ছিল আমার, এখন আমার টাকাগুলো তোমার, আর তোমার তরবারিটা আমার। ওরে হবু ভাইরা ভাই, আল্লাহর কোরআনের পক্ষে লড়াই করার জন্য এইমাত্র খরিদ করা তরবারিটা আমি তোমাকে উপহার দিতে চাই। কি জাতের চরিত্র আপনি আমাকে বলেন! পৃথিবীর কোন পরিমাপক যন্ত্র আছে যে যন্ত্র দিয়ে আপনি হযরত আলীর চরিত্রকে ওজন করতে পারবেন? আছে? সেই হযরত ওসমান গনিকে, সরি আমি ওসমান গনির কথা বলছিলাম, ওসমান গনিকে কোরআন আল কারীম তেলাওয়াতরত অবস্থায় কোরআন আল কারীমের উপরে ফেলে জবি করা হয়েছিল। কথা বলেন। নবীজির নাতি দুই দহিত্তর হাসান হুসাইন, নবীজি নিজের জীবনের চেয়ে তাদেরকে বেশি ভালোবাসতেন। দুইজন এসে বলছে, নানা ভাই ঘোড়া চড়তে চাই। আল্লাহ রাসূল বলছে, এমন ঘোড়া চড়াবো পৃথিবীর কোনো মানুষ ওই ঘোড়া দেখেও নাই। রাসূলুল্লাহ দুই হাতের পরে ভর দিয়ে সঙ্গে সঙ্গে ঘোড়া হয়ে গেল। বাই চান্সের সব চান্সের ভরসা আছে, বাই চান্সের ভরসা নাই। নানা যারা সাহাবীরা এসে যদি দেখে আমরা নানার পিঠের উপরে, একবারে আমাদের অবস্থা খারাপ করে ফেলবে। এই জন্য দুই ভাই দেরি করলো না, সাথে সাথে উঠে গেল। উঠে বলছে, না না, ঘোড়া পেলাম দামি, এমন দামি ঘোড়া হয় না, কিন্তু লাগাম ছাড়া জীবনে তো কোনো ঘোড়া দেখি নাই। নবীজি বললেন, ঘোড়াও দিছি দামি, লাগামও দিব দামি। মাথার পাপড়ি মোবারক খুললেন, মুখের মধ্যে মাঝখানে নিলেন, দুই পাশ দুই ভাইয়ের কাছে দিয়ে দিলেন। না না, ঘোড়া পেলাম দামি, লাগাম পেলাম দামি, লাঠি ছাড়া ঘোড়া চলে, এই দৃশ্যটি দেখি নাই। রাসূল বলছে, সব যখন দিতে পেরেছি এটাও দিতে পারবো। লাঠি দিয়ে দিলেন। বড় ভাই উপরে ধরলো, ছোট ভাই নিচে ধরলো, আস্তে আস্তে করে আঘাত করে, আর নবীজি তাদেরকে নিয়ে খেলা করে। দুই নাতির পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই রাসূলুল্লাহ তার দুইটা ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা বেশি না আমি হুসাইনের মর্যাদা বেশি? হযরত হুসাইন বলতেছেন, না জি, আপনার দাম বেশি না আমার দাম বেশি? রাসূলুল্লাহ বলছে, রাসূলুল্লাহ অবাক হয়ে গেল, আমার হুসাইন তো আদবের খেলাফ হয়, এমন কোনো কথা বলার কথা না। নবীজি বলছে, আমার দাম বেশি। কয়, আমি প্রমাণ করব আমি হুসাইনের দাম আপনার চেয়ে বেশি। অবাক হয়ে গেছে। কয়, আসেন এক নাম্বার, পিতার দিক থেকে আপনার পিতার নাম কি? কয়, আব্দুল্লাহ।
আমার পিতার নাম আলী। আমার পিতাকে আসাদুল্লাহিল গালিব। ময়দানে যখন আমার বাবা লড়াই করে, আল্লাহ বলছেন যেন আলী আল্লাহর বাঘ হয়ে ময়দানে লড়াই করে। বাবার দিক থেকে কে কার মর্যাদা বেশি? রাসূলুল্লাহ কয় তোমার। আসেন মায়ের দিক থেকে, আপনার মার নাম আমেনা, কেউ জানে কেউ জানে না। আমার মার নাম ফাতেমা, শুধু ফাতেমা না, জান্নাতের সরদারিনী হবে। সুবহানাল্লাহ বলুন না। 3 নাম্বার আসেন। 2 নম্বরে যখন আপনার দিক থেকে আমি পেয়ে গেছি, 3 নাম্বার আপনার নানার নাম কি আর আমার নানার নাম কি? কিয়ামতের দিন আমার নানাকে আল্লাহ সুপারিশের পারমিশন দিবেন। সমস্ত নবী আনফসি আনফসি বলবে, আল্লাহ আমার নানাকে উকিল হওয়ার মর্যাদা দিবেন, পারমিশন দিয়ে দিবেন। নানার দিক থেকে আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আসলে হুসাইনকে নিজের মর্যাদা বাড়াতে চেয়েছেন রাসূলুল্লাহ। নবীজি ধরে বুকের সাথে চাপ দিয়ে কপালে চুমা দিয়ে বলছে, হুসাইন রে, আসলে তোমার মর্যাদা বেশি। এত যত্ন করত। 2টা নাতি, প্রথম নাতি বড় নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ খাওয়ায়া, চক্রান্ত করে বিষ খাওয়ায় হত্যা করলো। হযরতে হুসাইনকে মস্তক দ্বিখণ্ডিত করে, কুরবানি করে মস্তক দ্বিখণ্ডিত করে দামেস্ক পর্যন্ত খঞ্জর দিয়ে খোঁচায়া নিয়ে গিয়েছিল। ইতিহাস তালাশ করেন। হযরত ওসমান গনিকে কোরআনুল কারীমের উপরে ফেলে জবি করেছিল যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের ছিল না তারা। হযরত হুসাইনকে বিস্মান করিয়েছিল যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না তারা। হযরত হাসানকে জবি করে জবাই করেছিল যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না তারা। এই মুসলমানের ভিতরে লুকিয়ে থাকা এই মুনাফিকের বাচ্চা ছিল তারা। আজও বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন সহ আলেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করছে যারা, এই মুনাফিক তারা। সুতরাং ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা দিয়েছিলেন আমাদের জাতির পিতা, নাম কি তার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আর তোমরা মুসলিম। এই ঘোষণা কার? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হতে দেবে না নমরুদের গণক ঠাকুররা। নমরুদের গণক ঠাকুররা যে বলে, খোদা কিছুদিনের মধ্যে জন্ম নেবে মুসলিম জাতির পিতা, যে তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে। নমরুদ বলে, জারি করে দে 144 ধারা। বিয়ে করেছে যারা, বউয়ের কাছে যেন না যায় তারা। নারীদের প্যান্ডেল আলাদা করা হলো, পুরুষদের প্যান্ডেল আলাদা করা হলো। মাঝখানে র্যাব আর পুলিশ দিয়া চিরুনি অভিযান। হ্যাঁ, চিরুনি অভিযান বোঝেন তো? মানে উকুন কামড়াবে ডাইন পাশে আর অভিযান চলবে বাম পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে আর অভিযান চলবে সারা দেশে। কতক্ষণ না চিরুনি অভিযান চলছে। ভাইরা আমার, রাত যখন গভীর হয়, নমরুদ কেন জানি মনে মনে কয়, কেউ মনে হয় গোপনে তার স্ত্রীর সাথে দেখা করবার যায়। নমরুদ আজরকে ডাক দিয়ে বলে, আজর রে, জলদি করে এদিকে আয়। আমার কেন জানি মনে হয় কেউ কারোর সাথে দেখা করবার যায়। আজর রে, আমার তোকে সবচেয়ে বেশি বিশ্বাস হয়, বিষয়টা একটু তুই দায়িত্ব নিলে ভালো হয়। আমার আল্লাহ ডাক দেখে, নমরুদ রে, তুই দায়িত্ব দিলি যাহাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহাকে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আজর রমনুজের 2 তলা থেকে নামতেছে চাঁদনি রাত আর ফাগুনা বাতাস। একই বাতাসের মধ্যে 2 প্রকার মেডিসিন। এক প্রকার মেডিসিন যখন নমরুদের র্যাব আর পুলিশের গায়ে লাগলো, ওরা তখন বললো, র্যাব পুলিশ ভাই ভাই, ঘুম ছাড়া উপায় নাই, বহুদিন ঘুমাই নাই। এই 2 নম্বর খোদা রাজপ্রাসাদ ঠেকানোর জ্বালায় র্যাব আর পুলিশ অস্ত্র ফেলে ঘুমালো। বোঝা গেল র্যাব আর পুলিশ ঘুমাবে যেদিন, এদের পতন সেদিন। ঘুমিয়ে গেল র্যাব পুলিশ। আর এক প্রকার বাতাস লাগলো আজরের গায়ে। আজরের তখন যৌবনের যন্ত্রণা বৃদ্ধি পায়। আজর মনে মনে কয়, এই চাঁদনি রাতে যদি বউটারে কাছে পাই কতই না ভালো হয়। আস্তে আস্তে তাকায় দেখে চিরুনি অভিযান চালাবে যারা, ঘুমের ঘরে ঢুকছে তারা। এই সুযোগে একটা রিস্ক নেওয়া যায়। আজর আস্তে করে বাড়িতে যেয়ে দরজায় নক করে, বউরে দরজা খোল।
ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা কই কেমনে আসলেন? প্রতিদিন র‍্যাবের পেট্রোল ডিউটি চলতেছে, আপনি আসলেন কেমনে? বউরে কথা বলিস না, জলদি করে দরজা খোল, আগে ভিতরে ঢুকি তারপরে বলতেছি। আজর ভিতরে ঢুকে যখন দরজায় তালা দিয়ে দিল, নমরুদের গণক ঠাকুরা ডাক দিয়ে কয়, খোদা, ও খোদা, আর ঘুমায়ও না, ঘুম থেকে ওঠো, তোমার খোদাগিরির গোষ্ঠী মারা সারা, ওঠো, ঘুম থেকে ওঠো, তুমি ইব্রাহিমের জন্ম হতে দিবে না, এজন্য জারি করে দিয়েছিলে 144 ধারা। ইব্রাহিমের আল্লাহ তোমার বিরুদ্ধে 288 ধারা জারি করে দিয়েছে। আমাদের গণকে বলতেছে, মাথা উঁচু করে জাতির পিতা ইব্রাহিম এই মুহূর্তেই মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করেছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আজর চিন্তা করলো, এমনিতে ব্যবসা জমজমাট, কাদা মাটি আর এই খট্টর এক জায়গায় করে মূর্তি বানাই, আর মানুষ লাখ লাখ টাকা দিয়ে কিনে নিয়ে যায়। ব্যবসা তো জমজমাট, তাতে হয়েছে আমার পুত্র সন্তান, ব্যবসাতে আবার ডবল হবে। আল্লাহকে তোর ব্যবসার খেতে আমি আগুন জ্বালাবো, এই জন্যই তো ইব্রাহিম রে পাঠাইছে। মাকে যে বলছে, মা মান রব্বুকা, মাকে যে বলছে, মা মান রব্বি, আমার রব কে? মা বলছে, আনা রব্বুকা, আমি তোমার রব। কাইফা রব্বুকা, কাইফা রব্বি ইয়া উম্মি, তুমি আমার রব কেমনে গো মা? আমি তোমারে খাওয়াই, আমি তোমারে গোসল করাই, এই জন্য আমি তোমার রব। আমারে খাওয়ানো আর গোসল করানোর কারণে তুমি যদি আমার রব হও, ও মা জানতে বড় মনে চায়, তোমার রব কে? কয়, আমার রব তোর বাপ। আমার রব কেমনে? আমার বাপ তোমার রব? কয়, সে মূর্তি বানায়, বাজারে বিক্রি করে, আয় রোজগার করে আমাদের খাওয়ায়। তাহলে আমার রব তুমি, তোমার রব আমার রব, আমার বাপ, আমার বাবার রব কে? কয়, নমরুদ। মাকে জানতে চাই নমরুদের রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা মুখটা চাপ দিয়ে বলে, বাবা পরিস্থিতি ভালো না, ও কথা বলা যাবে না। কিন্তু জাতির পিতা ইব্রাহিম তো আর পরিস্থিতিতে কি কথা বলবে না, ঠিক কি না? আস্তে আস্তে বাবার কাছে চলে গেছে, যে দেখে আজর খড়কুটা নিয়ে একসাথে মূর্তি বানাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা এটা কি? কয়টা রব? এটা কি? আব্বা রব কারে কয়? কয়, যে যারে বানায় সে তার রব হয়, যে যারে বানায় সে তার রব হয়। আব্বা আমি নিজে দেখেছি, তুমি তো ওরে বানাও নাই, বরং ও তোমারে বানিয়েছে। ও তো তোমারে বানায় নাই, বরং তুমি ওরে বানিয়েছো। তোমার হিসাব যদি হয় তাহলে ও তো তোমার রব নয়, বরং তুমি তো ওর রব। আজর চিন্তা করে, কোথায় তো রাজাকার গন্ধ পাওয়া যায়, পরিবেশ তো ভালো না। আজর দৌড়ায় চলে গেল খুব সকালবেলা নমরুদের দরে, যে দরজায় কড়া দেয়। মা নাংতা, ভিতর থেকে আওয়াজ আসে, তুমি কে? কয়, আনা আজর। ওগো রব, দরজা খোলো, আমি তোমার আজর। লিমা জাজিতা সাবাহান ইয়া আজর, এত সকাল সকাল কেন আমার ঘরে আসলি? কয়, খোদার ঘুমিও না, এতদিন খুঁজেছো যারে, সে এখন বাস করে আমার ঘরে। যারে তুমি এতদিন খুঁজছো, এত কষ্ট করে মহারা দিবে, সে এখন আমার ঘরে বাস করে। ঘুমাননি তো? আচ্ছা, এখন কি বলতেছে? কয়, এই ঘটনা। কই, তোর ঘরের সন্তান, তা না হলে তো অবস্থা অন্যরকম করতাম। তোর ঘরের সন্তান যেহেতু, কিছুই বলা যাবে না, তুই আর একটু দেখ। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেল, বড় হয়ে যে বলছে, আব্বা এমন রবের তোমরা গোলামি করো যে কথা বলতে পারে না, শুনতে পারে না, বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তোর তো এই আজর কয়, তোর তো লাইন ভালো না। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে চিন্তা করলো, আর দেরি করা যাবে না, এই রব সাইজ করে ফেলতে হবে, তা না হলে তো এরা এই জাতি ধ্বংস হয়ে যাবে। এখন সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে চলে গেল ঘরের ভিতরে, যে দেখে অনেকগুলো দামি দামি মিষ্টি, নীল সাগর, হিম সাগর, কথা বুঝেননি? যত ভিআইপি ব্র্যান্ড আছে, সমস্ত ব্র্যান্ডের মিষ্টির সামনে বিড়াল খাচ্ছে, আর কুত্তা ঠ্যাঙ্গে উঁচু করে খোদার মুখে স্প্রে করতে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তোরা খাতি পারিস, ভালো কথা, কুত্তার পোশাকটা তো একটু থাকাবি, তাও যখন পারিস না, তো তোকে এই দুনিয়া থাকার দরকার নেই। কুড়াল হাতে নিয়ে কুচাইছে ইচ্ছা মতো। চিন্তা করতে পারেন? ওয়াজ শুধু শুনেন না, একটু বিবেক দিয়ে ভাবেন।
99.99% মানুষ যে দেশে মূর্তিকে রব বলে মানে, জাতির পিতা ইব্রাহিম একাই সেই মূর্তি ভেঙে মাটির সাথে মিশাই দিছে। সেই জাতির পিতার যোগ্য জাতীয় সন্তানরা কোনোদিন মানুষের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারে না। সব যখন ইচ্ছা মতো সাইজ করেছে, এইবার বড়টার ঘাড়ে কোদালটা ধরে বলতে, চাচা দোষ সব তোমার, আমার কিচ্ছু হবে না বলে আস্তে করে বাড়ি চলে আসছে। এরা মেলা শেষে ঘরে যে দেখে খোদা আসে, খোদা তো আর খোদা নেই, সব কুচাই শেষ করে ফেলেছে। এখন বুঝতে পেরেছি এই কাজ তো ইব্রাহিমের কাজ, কারণ খোদার বিরুদ্ধে এই পর্যন্ত এই জাতির মধ্যে একটা লোকই কথা বলেছে, সেটা হচ্ছে ইব্রাহিম, ঠিক কিনা? সুতরাং এখন এই কাজ ইব্রাহিমের কাজ। খোঁজো ইব্রাহিম কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তোমরা বড়টার কাছে জিজ্ঞাসা করো, সবগুলো মেরিয়েছে আর কুড়াল তো ওর কাছে, তা কুড়াল ওর কাছে আর জবাব দেবো আমি? এইটা কেমন কথা? কুড়াল আছে যার কাছে, জবাব সবার তার কাছে, আমার কাছে তার কুড়াল নাই, আমি কেন জবাব দিব? কয় না, আমাদের খোদা তো কাউকে মারতে পারে না, মারলেও ঠেকাতে পারে না। কয় শুধু তাই না, কুত্তা আমি নিজে দেখেছি মুখে স্প্রে করিয়েছে, কিচ্ছু করতে পারেনি। কয় তাহলে তো কাম তুমি করেছো। হাত পা বেঁধে ফেললো, বিচার আইন আদালত ওকালতি শুনানি ছাড়াই ম্যাজিস্ট্রেসি পাওয়ারে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ডাইরেক্ট রায় ঘোষণা করা হলো। নাগরদোলা তৈরি করা হলো, গর্ত করা হলো, আগুন রেডি করা হলো, সবাই রশি ধরে টানছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে জনম দুঃখী বাবাও রশি ধরে টানছে। কি জাতের পরীক্ষা! বাবা রশি ধরে টানে সন্তানকে আগুনে ফেলার জন্য, কি জাতের পরীক্ষা! এত হতাশ কেন হন? দেখেন ফিলিস্তিনের দিকে বাবা তার মাথার রুমাল বিছায়ে সন্তানের ক্ষত বিক্ষত হাত পা এক জায়গায় করছে, দেখছেন না চোখে? ইন্টারনেটের কল্যাণে দর্শকে দেখা যাচ্ছে। আপনি আমি ইসলামের জন্য আর কি ত্যাগ স্বীকার করেছি, আমরা কিছুই করতে পারিনি। কেন হতাশ হন? ইসলাম কি এত সোজা? এত সোজা ইসলাম? ইসলাম ভেসে আসে শহীদের রক্তের উপর দিয়ে, শাহাদাতের রক্তের উপর দিয়ে ইসলাম ভেসে এসেছে। জিবরিল আমিন চলে আসলেন। আপনি কত বড় পয়গম্বর, আপনি জানেন? ইব্রাহিম কয় কি? কয় আমাকে বলে টানা যা আছে না, শুধু একটা ঝামটি মেরে দিব, নমরুদের আগুন দিয়ে নমরুদের পাটি বিদায় করব, মাছের তেল দিয়ে মাছ ভেজে দেব, শুধু আমাকে বলেন। সালাম কয় তোমার নাম জিবরাইল না? আমি তোমারে ভালো চিনি। আরে জিবরিল, জিবরিল রে, আমি এমন কোন অন্ধ রবের গোলামি করি না। তার রুবুবিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য তার ইব্রাহিম অগ্নিকুণ্ডে জ্বলে পুড়ে মারা যাবে, আর আমার রব বসে তামাশা দেখবে। এমন রবের গোলামি আমি করি না। আমার রব যদি চায় ইব্রাহিমকে দিয়ে আরো মূর্তি ভাঙা লাগবে, আগুনকে আমার জন্য ফুলের বিছানা বানায় দেবে। আর আমার রব যদি চায় ইব্রাহিম যথেষ্ট খেদমত করেছে, শহীদ বানায় আমাকে জান্নাতে নিয়ে নেবে। আমার জীবনে কোনো লস নাই, জিবরাইল কিচ্ছু করার দরকার নাই। সাথে সাথে পরীক্ষায় পাশ হয়ে গেল, ফেরেশতা চলে আসলো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, কথায় কথা বাড়তেছে, আমি কি করব কোন? আমি তো শাস্তি শেষ করে দিতে তাড়াতাড়ি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলছে, আল্লাহ বলে, যারা বলে তাদের রব আল্লাহ। চিৎকার করে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন। বাড়ি যেয়ে কি মনে থাকবে আমাদের রব কে? রাজপথে আমাদের রব কে? পার্লামেন্টে আমাদের রব কে? সুম্মাস্তাকামু। দেখেন আল্লাহ শব্দের ব্যবহার দেখেন, যারা বলে তাদের রব আল্লাহ, তারপরে তারা ইস্তেকামাত থাকে, ওই কথার উপরে প্রতিষ্ঠিত থাকে। তার মানে আল্লাহকে রব বলে স্বীকার করলে রিমান্ডে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহকে রব বলে স্বীকার করলে বছরের পর বছর কারাগারে থাকতে হতে পারে। আল্লাহকে রব বলে স্বীকার করে রুবুবিয়াতে এই সমাজে প্রতিষ্ঠিত করতে হলে মৃত্যুকে আলিঙ্গন করা লাগতে পারে। এই জন্য আল্লাহ শব্দ দিয়েছেন সুম্মাস্তাকামু। এরপরে যারা ইস্তেকামাত থাকে, নবী জানায়ে দাও তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের জন্য আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠিয়ে দিব। এখন আসেন তাফসীর। ফেরেশতা আসে দুই সময়। কয় সময়? দুই সময়। এক সময় সরাসরি যুদ্ধের ময়দানে, সরাসরি বদরের যুদ্ধে 1000 কুরাইশ বাহিনী, 313 জন রাসূল নিয়া, অস্ত্র নাই, ঘোড়া নাই, তরবারি নাই, কিচ্ছু নাই। কাফেরদের শক্ত জায়গায়, মুসলমানদের ভালো জায়গা। রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেলেন, আল্লাহ সাহায্য দাও। আল্লাহ বল, জিবরাইল যা আমার নবীকে জানায় দাও 1000 আসমানি ফেরেশতা নাজিল করে দিল। নবীজি কান্না আরো বাড়ায় দিলেন,
আল্লাহ কয় জিবরাইল যাও আমার হাবিব মাথা উঠায় নিতে বলো, আমি আর সহ্য করতে পারি না। 3000 ফেরেশতা পাঠাই দেওয়ার ঘোষণা করে দিলাম। আল্লাহ রাসূল কান্না আরো বাড়াই দিলেন। আল্লাহ কয় জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও 5000 ফেরেশতা পাঠানোর ঘোষণা দিলাম। নবীজি আরো কান্না বাড়াই দিলেন। আবু বকর হাত ধরে টানতেছে, হুজুর উঠেন, আর কাঁদেন না, আর কানবেন না, আল্লাহ রাগ করবে। 5000 দিতে চাইছে আল্লাহ, আপনি ওঠেন আর কানবেন না। নবী কয় আবু বকর আমি 1000 চাই না, 3000 চাই না, 5000 চাই না, আমি মুহাম্মদ চাই। বদরের যুদ্ধের দায়িত্ব যেন আল্লাহ তার নিজের হাতের মধ্যে তুলে দেয়। আমার আল্লাহ খুশি হয়ে গেল। আমি চাই আল্লাহ বদরের যুদ্ধের দায়িত্ব তার নিজের হাতে তুলে নিক। আল্লাহ বদরের প্রান্তরে আমাকে নিয়ে গেছেন, আমি দেখেছি। আহা, এখনো পর্যন্ত আবু জেহেলকে কোথায় ফেলে রাখা হয়েছিল সে গর্তটা আছে। এখনো পর্যন্ত শুহাদায়ে বদরদের কোথায় দাফন করা হয়েছিল সে জায়গাটা আছে। আল্লাহ খুশি হয়ে গেল। একখণ্ড হিমেল মেঘ আল্লাহ বদরের যুদ্ধে সাহাবীদের মাথার উপরে দাঁড় করায় দিয়ে বৃষ্টি ঝরায় দিল। কাফেরদের শক্ত জায়গায় যখন বৃষ্টি হলো তখন কাদা হয়ে গেল। আচ্ছা, মুসলমানদের বালু জায়গায় বৃষ্টি হওয়ার পরে শক্ত হয়ে গেল। এখন মুসলমানরা যুদ্ধ করে ভাঙা তরবারি আল্লাহু আকবার বলে টান দেয়, কল্লা দুভাগ হয়ে যায়। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো। যুদ্ধের এক পর্যায়ে যুদ্ধ তরবারি চালাচ্ছে, আর এক পর্যায়ে আবু জেহেল এসে আল্লাহ রাসূলকে বলতেছে, মুহাম্মদ কিছু লোক তোমার পক্ষে যুদ্ধ করতেছে দেখলাম, এদের জীবনে সিরিয়ায়ও দেখিনি, ইয়েমেনেও দেখিনি, গোটা পৃথিবীতে এত জায়গায় গেলাম, কোন জায়গায় এদের দেখলাম না, এরা কারা, এদেরকে কোথা থেকে ম্যানেজ করেছো? আল্লাহ রাসূল বলছে, চাচা ওরা আল্লাহর ফেরেশতা। আবু জেহেল বলতেছে, ভাতিজা আমার জীবন সার্থক যে আমি ফেরেশতার বিরুদ্ধে যুদ্ধ করেছি। কি জাতের কাফের, কি জাতের কাফের চিন্তা করে ভাইরা। তাহলে ফেরেশতা আসে কয় সময়? সরাসরি যুদ্ধের ময়দানে যখন আপনি দাঁড়ায় যাবেন বিপদে মুসিবতে, সরাসরি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবে। 2 নাম্বার আসবে মৃত্যুর সময়। কখন? মুমিন বান্দা যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাবে, ফেরেশতা এসে কানে কানে বলবে, আল্লাহ তাখাফ, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোর কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু, আমরা এসেছি তোকে সুসংবাদ দিতে। সেটা কি? তোর কাছ থেকে আমরা যাব না, তোরে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেওয়ার আগে আমরা তোরে মুঠে ছেড়ে দেব না, তোরে আমরা জান্নাতে পৌঁছাই দিব। আল্লাহ এই জাতের ইমানদার তুমি আমাদের হওয়া তৌফিক দাও, এই জাতের ইমান তুমি আমাদেরকে ভিক্ষা দাও, মুনাফিক বানায় আমাদেরকে কবরে নিও না। আল্লাহ কলিজা ভরা ইমান তুমি আমাদের দান করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ে গেছে সরাসরি যুদ্ধক্ষেত্রে। একদিকে তিনি একা, অন্যদিকে সব কাফেররা। ফেরেশতা আসবে কি আসবে না? ফেরেশতা এসে গেল, এমন কায়দায় ধরলো আর মোটে ফেলা সম্ভব না। ইবলিস শয়তান যে নমরুদের কানে কানে বলতেছে, নমরুদ রে, ইব্রাহিমকে যদি ফেলতে চাস তাড়াতাড়ি গণজাগরণ মঞ্চ তৈরি কর। বলতে, চাচা গণজাগরণ মঞ্চ কারে বলে তা তো জানি না। তো বেশি বুঝিস না, আমি যা বলি তাই শোন। নারী আর পুরুষ সব এক জায়গায় কর, যুবক যুবতী কুমারী, এদের কাপড় খুলায় উলাঙ্গ করে জোড়ায় 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 শুধু জেনা করা। জমিন অপবিত্র হয়ে যাবে, ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম পড়ে যাবে। একদিকে রশি টান আর একদিকে অপবিত্র। আমাদের গণজাগরণ কিছুটা ভালো, অন্যান্য থাকলেও কাপড় ছিল। এই গণজাগরণ মঞ্চের প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে নমরুদ, আর তার মূল পরামর্শক ছিল ইবলিস শয়তান। কথা মতো গণজাগরণ তৈরি হলো, নারীদের জেনার ব্যবস্থা করা হলো। এখন ফেরেশতা চলে গেল, আল্লাহর ক্ষমতা। নারায়ে তাকবীর। প্রধান শ্রোতার আগমন। এর রাত 12:30টার বড় শ্রোতা আসে। আল্লাহু আকবার। বাজার টাজার শেষ মনে হয় এখন নাকি? খিচুড়ি টিচুড়ি আছে না মনে করো? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক কবুল করুক। না আমার দিকে তাকান, মনোযোগ আছে তো? আমার দিকে তাকান। এখন আল্লাহর ক্ষমতার বাইরে কি গেছে? আল্লাহ কয়, আগুন রে, তুই যদি জ্বলিস আমার পায়গম্বর পুড়ে যাবে, আর তুই যদি ঠান্ডা হইস আমার পায়গম্বর জমে যাবে। গরমও হওয়া যাবে না, ঠান্ডাও হওয়া যাবে না, অর্ধেক গরম অর্ধেক ঠান্ডা। সালামান, এসি হয়ে যাও, এসি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিছে, দেখে কিচ্ছু হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি আসে, কয় নমরুদ কিছু তো হয় না, কিছু করতে পারলি না। কই তোরা কি জাত রে, তোরা জেলখানায় যেও হাসিস, আগুনে যেও হাসিস, তোরা কি জাত? কথা কম না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল পরে, আচ্ছা বলেন তো, এতদিন তো পৃথিবীতে থাকলেন, সবচেয়ে সুখে ছিলেন কোন কয়দিন? কয় নমরুদের আগুনে ছিলাম, যে কয়দিন সবচেয়ে সুখে ছিলাম সেই কয়দিন।
জেলখানা হচ্ছে ইমানদারদের শ্বশুর বাড়ি, ইমানদারদের শ্বশুর বাড়ি। কোনো কামাই করে খাওয়া লাগবে না, খাবার আসবে খাবে না, ঠিক মতো ঘুমাবেন, কোনো টেনশন নাই। চুরি করে গেলে লজ্জা লাগে, কোরআনের জন্য গেলে ইজ্জত বাড়ে, ঠিক না? অর্থাৎ কোরআনের জন্য জেলখানাকে পরোয়া কোনো মধ্যে মুমিন করতে পারে না। ভাইরা বক্তব্য লম্বা করবো না। করছে তোর যে আল্লাহ আগুনকে ফুলের বিছানা বানিয়ে দিছে, আল্লাহকে আগে সাইজ করি পরে তোরে সাইজ করবা না। আল্লাহকে হত্যা করার জন্য নমরুদ নিক্ষেপ করলো তীর, কত বড় মহাবীর। আল্লাহ বলে ফেরেশতা তীরের মাথা লাগিয়ে দাও একটু রক্ত। ও শয়তানের এক নম্বর ভক্ত, ওর জানটা বড় শক্ত, রক্ত লাগিয়ে দেওয়া হলো বেশি। নমরুদ হয়ে গেল বড় খুশি, ডাক দিয়ে বলে ইব্রাহিম আমি তোমার আল্লাহকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ, তার প্রমাণ কি? কই যে দেখো তোমার আল্লাহর রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোর জান যে বড় শক্ত, আসলে তুই শয়তানের এক নম্বর ভক্ত। রে নমরুদ, আমার আল্লাহকে তুই হত্যা করতে পারিস নাই, বরং তোর বিদায়ের সময় হয়ে গেছে। বলতে না বলতে নমরুদের নাকের মধ্যে ঢুকলো একটা ল্যাংনা মশা, কুটকুট করে কামড় মারে কষা। এটাই হবে ওর মরণের দশা। নমরুদ ডাক দিয়ে বলে সঙ্গী সাথী জলদি করে জ্বালা হারিকেনের বাতি, এখন কি থেমে যাবে আমার জীবনের গতি? সাথীরা ডাক দিয়ে বলে ও সেনাপতি কি করবো? কয় তাড়াতাড়ি ডাক্তার ডাকো। ডাক্তার ডাকা হলো, নাপা দিল, সার্জেন দিল, সেকুলো দিল, অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ল্যাংড়া মশার কষা কামড় বন্ধ হয় না। দেখবেন যাদের চোখ নাই, একটা লাঠি দিয়া গোটা দিনাজপুর শহর ঘরে একটা বাইসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে না। দেখবেন যার এক পা নাই, ওর হাঁটার স্পিড দুই পাওয়ালা সি বেশি। ল্যাংড়া মশা বলে আল্লাহ তুমি আমার একটা পা দাওয়াই প্রভু গো, আমার কোনো আফসোস নাই, আমি আজকে দায়িত্ব পালন করে প্রমাণ করতে চাই আমিও দুই পাওয়ালা দেশে কোনো অংশে কম নয়। ল্যাংড়া মশায় কষা কামড় মারে। নমরুদ কয় ডাক্তার রে কি দিলি রে? কি দিলি? অ্যান্টিবায়োটিক দিয়ে কয় এজিথ্রোমাইসিন দিছি। কয় আর যদি থাকে কয় জেমেট পুরো দিছি, কোনো তাতে কাজ হয় না, কি করব? ডাক্তার তখন লক্ষ্য করে নমরুদ বলে রে ডাক্তার কি সাদার লেখাপড়া শিখলি, একটা মশার কামড় বন্ধ করতে পারিস না? ডাক্তার গায়ে খোদা, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না, মেডিকেল সায়েন্সের শেষ পৃষ্ঠায় পড়েছিলাম সব মেডিসিন ব্যর্থ যেখানে, জুতোমাইসিন সফল সেখানে। তোমার যে রোগ হয়েছে এই রোগের নাম হচ্ছে ইসলাম জলাতঙ্ক রোগ। 10 জন মহিলা এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত করলে তোমার কলিজা চুলকায়। এই অবলা সরলা কোরআন তেলাওয়াতকারী মুমিন বান্দাদেরকে নিয়ে তুমি মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে ঢুকায় দাও। উঁচু টুপি দেখলে তোমার অন্য ভক্ত মনে হয়, পাঁচকলি দেখলে তোমার অমুক দলের মনে হয়, অর্থাৎ ইসলাম যেখানে তোমার চুলকানি সেখানে। খোদা তোমার যে রোগ হয়েছে তৌহিদি জনতার পায়ের জুতো ছাড়া তোমার ট্রিটমেন্ট হবে না। নমরুদ কয় জুতা বি জুতা, তো অন্তত দুটো মুরিদ আছে ঘরের মধ্যে, এদের অন্তত বাহির করে জুতা না, আমি যখন ভালো হয়ে যাবো এরা সারা দেশ প্রচার করবে আমাদের খোদা জুতো খাওয়া খোদা। এখন দুই লোক বাহির করে দিয়া ডাক্তার আস্তে করে নি, আস্তে আস্তে মারে, আস্তে আস্তে মারে, আস্তে আস্তে মারে। নমরুদকে আরো জোরে আরো জোরে আরো জোরে। ডাক্তার কয় FRCS পাস করেছি, MBBS পাস করেছি, FCPS পাস করেছি, তোমার জুতা ফিটা করার জন্য পাস করি নাই গো খোদা। প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, পারলে কামলা ধরি জুতো। এখন আমাদের যাদের ডাক্তাররা প্রেসক্রিপশন করে, রোগীর নাম মোস্তফা মাহবুব আলম, রোগের ধরন গ্যাস্ট্রিক, খালি পেটে মোটিগাট, খাওয়ার পরে সার্জেন, একটানা 15 দিন চলবে, ভালো না হলে দিনাজপুর কাহারলের অমুক চেম্বারে দেখা করবে, নিচে লিখে দেয় প্রয়োজনে প্রেসক্রিপশন পরিবর্তন হতে পারে। কিন্তু নমরুদের ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখলো ভাইরা, সর্বশেষে নিচে লিখে দিল এই প্রেসক্রিপশন আর কোনোদিন পরিবর্তন হবে না, জীবনে আর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, এই চিকিৎসা শেষ চিকিৎসা। উপরে লিখে দিয়েছে রোগীর নাম নমরুদ, রোগের ধরন ইসলামের বিরোধিতা, বর্তমান অবস্থা নাকের মধ্যে ল্যাংড়া মশার কষা কামড়, ট্রিটমেন্ট আজ থেকে 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড, অর্থাৎ বাঁচিয়া থাকিবে যতদিন, জুতা ফিটা করিতেই হইবে ততদিন।